চান্দুর বাপ, তোর আমাদের প্রতি গোসা কেন? ওই সাকিবুল হাসান মাঝে মাঝে মাঠে থাকে না, কই কয় ইনজুরি। আজরাইল আইসে মুসা নবীর কাছে, কয় মুসা কয় হু আর ইউ? আজরাইল কয় আই এম আজরাইল। মুসা কয় হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে, কেন আসছো তুমি? জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সঙ্গে বলি আমি, ফেরাউন একদিন নয় 2 দিন নয়, হ্যাঁ বলে বড় খোদা এখন মরিয়া হইয়া রয়েছে মিশরের মধ্যে, কথা কয় না একবারে, হ্যাঁ কথা কয় না, মরিয়া হইয়া রয়েছে। আমি বড় খুশি, আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি। আই এম ভেরি হ্যাপি আপনাদের বসা দেখে। KJibbin Media. المجيد وفرقانه الحميد সকল মোহাব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উযুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ওয়া আইদান ক্বাল বিসমিল্লাহির রাহমানির রহিম আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جري صل على سيدنا سشما ديو سشما نا محمد وعلى سيدنا. আর একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা. जिसको खुदा पकड़े सुड़ा ले मोहम्मद, मोहम्मद जो पकड़े सुड़ा कोई नहीं सकता. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে মাটিহাটি ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতিগণ, হযরত মাওলানা কারি সানোয়ার আলী সাহেব, হযরত মাওলানা হাফিজ বিলাল সাহেব সহ মাহফিলের প্রধান আলোচক আমার আদরের হযরত মাওলানা মুফতি নাজমুল হোসেন তাহিরি ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ অতিথি হযরত মাওলানা কারি কামরুল ইসলাম নাসিমুল সাহেব জালালপুর, বিশেষ অতিথি বৃন্দ মোহাম্মদ শামী মোহাম্মদ ভিপি চেয়ারম্যান সাহেব ওসমানীনগর উপজেলা পরিষদ, আরো আছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া চেয়ারম্যান ১ নং উমরপুর ইউনিয়ন পরিষদ ওসমানীনগর, আমন্ত্রিত ওলামায়ে ইকরাম হযরত মাওলানা হাফিজ নূর আহমদ সাহেব, হযরত মাওলানা হাফিজ শরীফ সাহেব, হযরত মাওলানা নুরুল ইসলাম আজিজি সাহেব, হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব সহ উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি ওসমানীনগর সুন্নি ইমানদার মুসলমান ভাই বোনদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে আসতে তৌফিক দিয়েছেন। আমি দোয়া করতে আসি নাই, দোয়া করতে আমি কখনো যাইও না, আমি দোয়া পাওয়ার জন্যই ঘুরি। যদিও কিছু ভাই বারাদার আমাদের এই দোয়া বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেছেন দোয়া করলে আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে কি দোয়া করা মানে আল্লাহর কাছে কিছু চাওয়া, কথা ঠিক কিনা? চেয়ারম্যান ভাই যে চেয়ারম্যান হয়েছে কতবার যে কইছে আল্লাহরে, কথা কয় না, ঠিক কিনা? কোন সময় সেজদা দিয়ে, কোন সময় রুকু দিয়ে, কোন সময় নামাজের পরে, কোন সময় নামাজের আগে, ঠিক কিনা? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে যারা চায় না, দোয়া করে না, তাদের প্রতি আল্লাহ বেজার হয়। আজকে শুকর আদায় করছি যিনি আমাকে আপনাদের দোয়া নেওয়ার জন্য, ইমানদার ভাই বোনদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে আসতে তৌফিক দিয়েছেন। কোন সময়? যেই সময় 48 সালে 1948 সন থেকে এই পর্যন্ত যেই মুসলমান ভাই বোনদের উপর নির্যাতন, জুলুম, অত্যাচার, অনাচার, নিপীড়ন, নিষ্পেষণ চলছিল, চলতেছে, এখনো চালু আছে, সেই মুসলমান ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে ইহুদি নাসারা খ্রিস্টানেরা চক্রান্ত করে তাদের উপর জুলুম অত্যাচার চালিয়েই যাচ্ছে। যেই জুলুম অত্যাচারের ব্যাপারে, কোন মুসলমান ভাইয়ের কষ্টের ব্যাপারে ১৫০০ বছর আগে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বলেছেন। এই কথা শোনার পরে মনে হয় একটা বাবাও রাস্তায় থাকতে পারবেন না যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে। এই হাদিসটা শোনার পরে বর্তমানে ২০০ থেকে ২৫০ কোটি মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন এই ২০০ বা ২৫০ কোটি মুসলমানের একজনের যদি একটা ফোড়া হয়, ফোড়া বোঝেন? ফোড়া আপনাদের দেশে কি বলে কে জানে? বরণ। বরণ, বরণ বুঝছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১৫০০ বছর আগে যদি এই ২০০, ২৫০ বা ৩০০ কোটি মুসলমানের একজনের যদি একটা বরণ হয়, যার বরণ হয়েছে তিনি যেমন ব্যথা অনুভব করবেন, প্রত্যেকটা মুসলমান একই ধরনের ব্যথা অনুভব করলে তাইলে আপনি আমি মুসলমান। আজকে আমরা আল্লাহ যতক্ষণ আমাদেরকে এখানে রাখেন, আমি এবং আপনারা আমাদের প্রত্যেকের একটা নিয়ত করে আমরা বসে যাব ইনশাআল্লাহ। নিয়তটা হলো ফিলিস্তিনের মুসলমানের মুক্তি। আমিন বলেন না বাবাজান?
আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমান ভাই বোনগুলার যেন আল্লাহ স্বাধীন একটা রাষ্ট্র দিয়ে দেয়। আমরা গুনাহ করতে পারি, কিন্তু আমরা তো রসুলের উম্মত, ঠিক কিনা বাবা? তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সকলে, আমি ওয়াজ করব নিয়ত করে, আল্লাহ যেন আমাদের ওয়াজের উসিলায় ফিলিস্তিনের ভাই বোনদেরকে মাফ করে দেয়। আপনারা ওয়াজ শুনবেন নিয়ত করে, এই ওয়াজ শোনার বরকতে যেন ফিলিস্তিনের ভাই বোনদেরকে আল্লাহ একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে দেয়। তো আমি কোরআনুল কারীমের ফুরকানুল হামিদের হাজার হাজার আয়াত থেকে আমি দুটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের উপরেই আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোকপাত করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করে, বলি আমিন। কথাটা কি একটু মনে রাখতে হবে না? যদি ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে মারতেছে না শুধু, প্রায় 23,000 মুসলমান এই 82 বা 83 দিনে শহীদ, তার মধ্যে প্রায় 16,000 শিশু শহীদ। ইন্না লিল্লাহি। আব্বাজান, বাবাজান, মুসলমানদের এই অবস্থা কেন? তবে একদিক দিয়া কষ্ট লাগে, আর একদিক দিয়া একটু আনন্দ লাগে। বড় হুজুর, আনন্দ কেন? হাদিসে মোবারকে যা পাওয়া যায়, হাদিসে মোবারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, সেই অনুযায়ী ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় আমাদের গ্রামে এসে হাজির হয়ে গেছে। কথার কথা, মনে হয় ইমাম মেহেদী আমাদের ঘরের দরজায় উপস্থিত। কারণ নবীজি বলেছেন, ইমাম মেহেদী আসার আগে 70টা আলামত প্রকাশ হবে, তার মধ্যে 66টা আলামত প্রকাশ হয়ে গেছে। 70টা আলামত প্রকাশ হবে ইমাম মেহেদী আসার আগে, তার মধ্যে মাশাআল্লাহ 65টা বা 66টা আলামত প্রকাশ হয়ে গেছে, বাকি আসে আর 4টা। তাইলে ইমাম মেহেদী আর আসতে বেশি দেরি নাই, ঠিক কিনা? একটু সুবহানাল্লাহ কই দেব মাঝে মাঝে, মাঝে মাঝে একটু হ্যাঁ হ্যাঁ করণ লাগবো। আমার কথা কি বুঝেন আপনারা? আমি তো বেশি একটা আসি না, দূর আমার বাসার থেকে জায়গাটা 229 কিলো না 28 কিলো আসলাম। এখন আমার বয়স, শরীর আর কুলায় না। আমি এখন কাছে কাছে মাহফিল নেওয়া উচিত। তারপরও ওসমানীনগর মনে হয় নির্বাচনের পরের দিন আবার আসতে হবে, যদি আল্লাহ রিজিক রাখে, আবার যদি দেশের পরিস্থিতি যদি ভালো থাকে আর কি। ওসমানীনগর আর একটা মাহফিল, এই সম্মানপুর আছে নাকি? সম্মানপুর, ওই সম্মানপুর নির্বাচনের পরের দিন। আমি কইছি করতে পারবেন না, এরা কয় হুজুর আমরা করতে, আপনি আসতে পারলাম না করো। আমি আসতে পারবো ইনশাআল্লাহ, কারণ বক্তারা হলো জিনের মতন, বক্তারা হলো জিন, কথা কয় না। আব্বাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মেহেদী আসার 70টা আলামত প্রকাশ হবে, তার মধ্যে 65টা আলামত প্রকাশ হয়ে গেছে। শুধু তাই নয়, দাজ্জাল বাটপার যেই বেদ্যব খোদাই দাবি করবে, মানে আল্লাহ দাবি করবে, এই দাজ্জালটা যেই বাবুটাকে, যেই বাচ্চাটাকে লাস্ট জবাই করবে, নাউজুবিল্লাহ, যেই বাবুটাকে, যেই যুবকটাকে দাজ্জাল লাস্ট জবাই করার জন্য আসবে, আর দাজ্জালের ক্ষমতা থাকবে না। ওই যুবকটার 2004 সালে জন্ম হয়ে গেছে ফিলিস্তিনে। শুধু তাই নয়, 2004 সালে ওই বাবুটার জন্ম হওয়ার পরে বাবুটা 3 ঘন্টার মধ্যে কথাও বলেছে, সুবহানাল্লাহ। ওই বাবুটার বয়স বর্তমানে 19 বছর। সবাই রে মারতে পারলো, একে পারবে না কেন?
এর জন্য দাজ্জাল নির্দিষ্ট যে এই বাচ্চাকে, এই যুবককে দাজ্জাল মারার জন্য আসবে, কিন্তু পারবে না। শোয়া পর্যন্ত দিবে, শোয়াবে, ছুরি চালাবে, কিন্তু জবাই হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহ, যে আল্লাহ দাজ্জালকে এই ক্ষমতা দিবেন, ওই আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কোরআনুল কারীমে আমার আল্লাহ 89 জায়গায় আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। কয় জায়গায়? কথা কয় না। 89 জায়গায় আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ইমানদারদেরকে ডাক দিলেন কোরআনুল কারীমের 1 পারার 15 পৃষ্ঠায়। মারহাবা। কোরআনে তো কোনো দুর্বল আয়াত নাই, কথা হয় না। কোরআনে কোনো দুর্বল আয়াত আসেনি। আর এই চিন্তা কেউ করলে ঈমান থাকবো নি? 100% লোকটা কাফের হয়ে যাবে। যেহেতু আমার আল্লাহ কোরআনুল কারীমে প্রথম সূরা বাকারা নাজিল করার প্রারম্ভেই আমার আল্লাহ বলে দিলেন যালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এরপরে আমার আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, আমার এই কিতাব সকলকে হেদায়েত দিবে, তা আমি আল্লাহ বলি না। আমার আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, আমার এই কিতাব, আমার এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দান করবেন। এখন মুত্তাকি হইতে হইলে ইবাদত লাগে, মুত্তাকি হইতে হইলে নামাজ লাগে, মুত্তাকি হইতে হইলে রোজা লাগে। মুত্তাকি, কারণ মুত্তাকির বাংলা হলো পরহেজগার। আজকে ইবাদতের বিরুদ্ধে এমন লাগা লেগেছে আলেম সমাজ, নাউজুবিল্লাহ, জোরে কয় না? বাজান ঠিক নেই? প্রত্যেকটা বাবা মা চেয়ারম্যান ভাইরে সাক্ষী রেখে 2 জন চেয়ারম্যান ভাই পাইছি, একজন উপজেলা, একজন মনে ইউনিয়ন, ঠিক না? ওনাদেরকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ কিন্তু কোরআনে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই উম্মতের মধ্যে কিছু ভালো উম্মত হবে, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের বাধা দিবে। বলতেছে কে? কোরআনের কথা। কার কথা? আপনারা কথা না বললে ওয়াজ করতে পারবো না। তো আপনারা একটু কথা বলতে হবে। আমার কথা না বুঝতে বলে হুজুর বুঝি না, তাইলে আমি কথা কম, আমি সুবহানাল্লাহ কম, আমি হ্যাঁ হ্যাঁ কম। কথা কইবেন না? আব্বাজান, আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 4 পারার 2য় পৃষ্ঠায়, 4 পারার কথা কয় না গা, 4 পারার কয় পৃষ্ঠায়? এটা কথা কয়ে এরকম কথা না করলে আমি আমার সম্মানপুর ফোন দিয়ে কম আমি আইতাম না। সুবহানাল্লাহ, কোন মানুষ নাই। কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 পারায় 2য় পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরানে আমার আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বললেন এই উম্মতের মধ্যে কিছু ভালো উম্মত হবে, তারা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের বাধা দিবে। চেয়ারম্যান ভাইরাও জানে, আমরাও জানি, আপনারাও জানেন, বর্তমানে শুধু ভালো কাজেই বাধা চলছে। কথা কয় না বাবা? এইরকম আওয়াজ দিলে আমার ওয়াজ চলবো, নাহলে চলবো না। আওয়াজ এরকম দিতে হবে। বাবাজিরা আমার,
শুধু ভালো কাজেই বাধা চলছে। আপনি আওয়াবিন নামাজ পড়বেন, আর একজন হুজুরের সুরতে, কিসের সুরতে? একবারে হুজুরের সুরত, মুসল্লির সুরত, মুত্তাকির সুরতে আপনাকে আইসা বলতেছে আওয়াবিন পড়ার দলিল নাই। আপনি মিলাদ শরীফ পড়বেন, আর একজন আলেমের সুরতে আইসা কয় মিলাদ পড়া কোরআনও নাই, হাদিসেও নাই। তুমি কোরআনের কয়টা আয়াত পড়েছো বাবা? আমি কিন্তু কোরআনের হাফেজ। মিলাদের শব্দ মাউলুদ শব্দ কোরআনুল কারীমের 21 পাড়ায় আছে, মারহাবা কয় না? আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পাড়ার 13 পৃষ্ঠায় সূরা লোকমানের 33 নম্বর আয়াত। দলিল পর্সা নাম্বার সিএস আরএস এসএ বিএস পর্যন্ত ইনশাআল্লাহ আমরা দিয়ে যাবো। মানা না মানা বড় তো ব্যক্তিগত ব্যাপার। এরকম আওয়াজ দিতে হবে। আব্বাজান, আব্বাজান, বাবাজান, কত বড় দুঃখের কথা। আমার আল্লাহ বললেন ভালো কাজের আদেশ দিতে, খারাপ কাজের বাধা দিতে। আজকে আপনি আপনার বাবায় মারা গেল, ৪র্থ দিন আপনি একটু কোরআন খতম করবেন। হুজুরের সুরতে এসে একজন কয় এটা জায়েজ নাই, কথা কয় না। যাইবেন কি? অথচ কোরআন খতম, একটা খতম একটা অক্ষরে 10টা নেক, 6666 আয়াতে কত অক্ষর, এগুলো 10 গুণ করলে যা হবে সেই সওয়াব যার জন্য পড়ানো হলো সে পাবে। জানি না ওই হুজুরের সাথে কি যিনি মারা গেছে তার সাথে কি কোনো শত্রুতামি ছিল কিনা, নইলে কেন কোরআন খতমে বাধা দেয়? কথা কয় না বাবা? আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুকুম করার পরে, জান্নাতে হুকুম করার পরে শনিবার দিন, আজকে কি বার? আয় আমার বাবা ওয়াস্ত মিলে গেল গা, শনিবার না আজকে? আমার আল্লাহ জান্নাতীদেরকে শনিবার দিন অর্ডার করবেন তোমরা জান্নাতুল আদনে যাও। আমরা সবাই বলবো লিমাদা, কেন গো আল্লাহ? আমার আল্লাহ বলবেন আদম নবীর জিয়াফত হবে। কিতাব আমার সাথে আছে বাবা, লেখাপড়া করো। আমাদের সুন্নিদের প্রতি তোমাদের ইনশাল্লাহ ইজ্জত আসবে, মানে সম্মান করতে মনে চাবে। আলহামদুলিল্লাহ, আদম নবীর জিয়াফত হবে। আমার আল্লাহ দাওয়াত দিবেন ফেরেশতাদের মাধ্যমে। আজকে আমরা জিয়াফত বুঝেন তো না? আমরা জিয়াফত করলে ভাইরা বেদাত কয়, কথা ঠিক না? জান্নাতের মধ্যে জিয়াফত হবে, ইব্রাহিম নবীর জিয়াফত হবে, ইদ্রিস নবীর জিয়াফত হবে, দাউদ নবীর জিয়াফত হবে, আমার নূরের নবীর জিয়াফত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিয়াফত আল্লাহ করবেন, সেটার তোমরা বাধা দাও। অথচ এলাকায় সুদখোর ঘুষখোরের অভাব নাই, আছে না নাই? এটা আমার ফরিদপুরের কথা কইতেছে, আপনাকে দীর্ঘ নাই মনে হয়। সরব সরব আমাদের ফরিদপুরে ঘরে 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 সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা হলো হালাল, সুদ আর ঘুষ হলো হারাম। বাবাজিরা রে আমার, আমরা তো মিলাদুন নবীর ফরজ বলি নাই, তবে বাবা বাধা দিলে ফরজের মতো হয়ে যায়। মারহাবা কয় না? মিলাদুন নবীরে আমরা নফল হিসাবেই পড়ি, মুস্তাহাব মুস্তাহাসান হিসাবে পড়ি, কিন্তু বাধা দিলেই তো ওয়াজিব হয়ে যায়। আব্বাজান, বাবাজান, আমরা কোনোদিন এইটাকে বলি নাই যে মিলাদুন নবী না করলে গুনাহ হবে, কিন্তু করলে সওয়াব হবে, এটা বলি। কথা কয় না? না করলে গুনাহ হবে আমি আজ পর্যন্ত কোনো সুন্নি আলেমের মুখে শুনি নাই। যেটা না করলে গুনাহ হয়ে যাবো এটা শুনি নাই, তবে করলে সওয়াব হইব। কথা কয় না? আমাকে কিন্তু একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। আমি গজলের ব্যাপারে মামুনরা সাইদরা বাইনা, আমার আজকে 3 বছর ধরে মামু ডায়, আমি কিন্তু আর মার ভাই না।
কিন্তু মামু ডাকায় আলহামদুলিল্লাহ মামু ডাকতেছে এই ফ্রান্সের সাদিক লন্ডনের মামুন এরপরে বাড়ির সবাই মামা ডাকে তারা আমাকে মহব্বত করে আনছে আপনাদের সকলের ইঙ্গিতে ও অর্ডারে এই জন্য এখানে কিছু আলেম ওলামাও আছে আমার শিক্ষিত সমাজ আছে আমাকে একটু কোরআন হাদিস বলতে সুযোগ না দিলে তাইলে আমাদের মাহফিলটা যত সুন্নি মাহফিল আমাদের মাহফিলের বদনাম হবে কথা ঠিক না বাবা আবার এমনি ফেইসে যাই বুঝেন না বুঝেন আমার কিন্তু বয়স হয়েছে মোটামুটি খারাপ না হয়তো ফেইজে বোঝা যায় হুজুর যে পোলা পান কথা কয় না ফেইজে বোঝা যায় হুজুরে পোলা আমি কিন্তু পোলা পান না চেয়ারম্যান বাড়ি থেকে হয়তো সামান্য কিছু ছোট হম আমি আমার কিন্তু বয়স আমার দাড়ি মানে কম পাকছে আর কি এটা বললে চোরা বয়স আমি কি মাশাআল্লাহ আমারে আমার একটু কোরআন হাদিস না বলতে দিলে আমি গজলের পোক ঠিক না বাংলাদেশে যদি বাইরে হয়তো আমাদের চেনে না বাংলাদেশে যদি গজলের প্রতিযোগিতা হয় যে কোন বক্তা গজল নিজে লিখে নিজে সুর করে স্টেজে বলে এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হবে আমার মনে হয় আমি ফার্স্ট প্রাইজটা পাওয়ার কথা কেন আমার 450 গজল লেখা হয়েছে 450 গজল কোনো বক্তা মনে হয় লেখে নাই আমার মনে হয় না আমার আমি নিজেই বলি নিজেই সুর করি যার কারণে আমার ফার্স্ট প্রাইজটা পাওয়ার কথাই কিন্তু তারপরেও ফার্স্ট প্রাইজ আজকে না নিয়ে আজকে থার্ড প্রাইজ নিব গজলের জন্য কিন্তু কোরআন হাদিস আমাকে বলতে দিতে হবে আব্বা জান বাবা জান তাহলে আল্লাহ বলল ভালো কাজের আদেশ দাও খারাপ কাজের বাধা দাও আজকে সমাজের আমার মতো সুরতের আমার ভাইজানের আমি গালি দেই নাই ভাইজান বলেছি ভাইজান বলছি না আমার মতো কিছু ভাইজানেরা মানুষদেরকে ভালো কাজে বাধা দেয় জানাজার নামাজ পড়বেন আপনাদের কারোর মরণের কথা বলবো না আমি মারা গেলাম আল্লাহ আমাকে নিয়ে গেলেন দুই চেয়ারম্যান ভাই সহ এই আপনারা হাজার হাজার মানুষ যদি আমার ছেলে মেয়েরা একটু সুযোগ দেয় তাহলে তো লক্ষাধিক না হলো অনেক হাজার মানুষ আমার জানাজা হাজির হওয়ার কথা কিন্তু আমার জানাজার নামাজের পরে আমার ছেলে একটু হাত তুইলা দোয়া করবে হঠাৎ করে আমার মতো সুরতের এক ভাই জানাইসা কয় দোয়া হইয়া গেছে কথা কয় না কয় জানাজাই নাকি দোয়া কয় দোয়া এই কথা যদি আপনি বলেন তাইলে আপনি ধরা পড়ে যাবেন কারণ দোয়া কোন দিক দিয়া কোন দিক ফিরে করতে হবে দোয়া পশ্চিম দিকে করার শর্ত নাই উত্তর দিকে করার শর্ত নাই দক্ষিণে নাই পূবে নাই দোয়া যেই কোনো দিকে ফিরা করা যাবে কিন্তু জানাজার নামাজ কি যেই দিকে ইচ্ছা সেই দিকে ফিরে পড়া যাবে না বাবা কারণ আমার আল্লাহ বললেন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ তোমরা যেই দিকে তাকাবা যেই দিকেই ফিরবা আমি আল্লাহ ওই দিকেই আছি তাইলে আমার আল্লাহর দোয়ার জন্য যেই দিকে ফিরবেন আমার আল্লাহ ওই দিকেই আছে যদি জানাজাটাকে ভাইজানরা দোয়া বলে তাইলে ভাইজানের বাবা যেদিন মারা যাবে আমরা বলবো হুজুর যেহেতু জানাজাটাই দোয়া তাইলে আজকে এই দোয়াটা আমরা উত্তর দিকে ফিরা করবো হুজুরে মানবনি কেন জানাজার নামাজ উত্তর দিকে ফিরে পড়ার কোন সুযোগ তাইলে বোঝা যায় এটা দোয়া না এটা নামাজ কথা কয় না কা এটা কি এটা নামাজ এই জন্য নবীজি ইবনে মাজাহ শরীফের মধ্যে চমৎকার করে নুরানি জবান মোবারকে হাদিসে মোবারকা বলে গেছেন ইদা সাল্লাইতুম যখন তোমরা জানাজার সালাত আদায় করো শেষ করো ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি এই মৃত ব্যক্তির ফাখলিসু আর দেরি করবা না কাতারটা ভাঙ্গা ফাখলিসু খাস করে লাহু দুআ আবার একজন একটা দোয়া করো নবীজি বুঝিয়ে দিলেন জানাজার নামাজ একটা দোয়ার একটা আর এটা করলে কি কোনো ক্ষতি আছে যদি দলিল নাও থাকতো তার কোনো ক্ষতি আছিল দলিল থাকার পর আমার ভাইরা করতে রাজি না আপনি বাধা দিবেন এলো যে ভাইরা নামাজ পড়ে না এরা ভাই নামাজ পড় কথা ঠিক কিনা ভাই জমিন দখল করিস না এই জমিন কিন্তু মাথায় লইয়া দাঁড়ায় থাকতে হবে কিয়ামতের ময়দানে হেইটা না কইয়া হেই বেলায় বাধা দেয় যে জিয়াফত করন যাইতো না
কথা ঠিক ছিল বাবা। আব্বা জান বাবা জান, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক পারার 15 পৃষ্ঠায়, এক পারার 15 পৃষ্ঠায় সূরাতুল বাকারায়, এক পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিলেন প্রথমেই কোরআনের এক পারায় ডাক দিয়ে আমার আল্লাহ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, ঈমানদারদেরকে ইবাদত শ্রেষ্ঠ ইবাদত নামাজের জন্য ডাক দেয় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন। ঈমানদারদেরকে প্রথম এক পারায় ডাক দিয়ে রমজানুল মুবারকের রোজা হইল ইসলামের একটা খুঁটি, আমার আল্লাহ রোজা রাখার জন্য দাওয়াত দেয় নাই। কোরআনুল কারীমের এক পারার 15 পৃষ্ঠায় আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ যাকাতের দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে এক পারার 15 পৃষ্ঠায় আমাদের ঈমানদারদেরকে দাওয়াত দিয়ে হজের দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের দাওয়াত দেয় নাই, জিকিরের দাওয়াত দেয় নাই, দান সদকার দাওয়াত দেয় নাই, বাবা মার খেদমতের দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের এক পারায় দ্বিতীয় এক পারার 15 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, নামাজের দাওয়াত আগে না দিয়ে, রোজার দাওয়াত আগে না দিয়ে, যাকাতের হজের দাওয়াত আগে ঈমানদারদেরকে না দিয়ে ঈমানদারদেরকে প্রথম দাওয়াত দিলেন আমার মদিনার কামরুওয়ালা নূরের নবীর দাওয়াত। সুবহানাল্লাহ বলেন, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সুন্নাত তোমার সন্তান জিন্দাবাদ। কার দাওয়াত দিছে আল্লাহ? ব্যাপারটা কি রে বাবা? আমার ওয়াজ বুঝতেছেন? কারণ আমার আল্লাহ আমাদেরকে বহু বড় আদর করে সৃষ্টি করেছেন। সৃষ্টি কইরা 5 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, অখলিকাল ইনসানু দাঈফা। আমি এই ওসমানীনগর না, আমি ওসমানীনগরের মানুষগুলারে বানাইছি কিন্তু দুর্বল করে বানাইছি। শুধু ওসমানীনগর না, চেয়ারম্যান সাহেব আমও খালি দুর্বল, সারা বিশ্বের সবার জন্য বলতেছেন আল্লাহ, অখলিকাল ইনসানু দাঈফা। মানুষদেরকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। ওই আল্লাহ 15 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন, ওয়ালাকাদ কাযযাবনা বানি আদম। এই দুর্বল গুলারই আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইছি। মারহাবা। ফেরেশতারা কয়, মাওলা বুঝলাম না, আল্লাহকে কি বুঝলি না? কয় বুঝলাম না, তুমি কইলা মানুষ দুর্বল, আবার 15 পারায় যায়া বলতেছো এরাই শ্রেষ্ঠ। ও মাওলা, দুর্বল আবার জিতে কেমনে? মাঝে মাঝে সাকিবুল হাসান ইনজুরি হয়, খেলতে পারে না, কথা কয় না। কায় তামিম ইকবাল মারে নাই, তামিম ইকবালের ভক্তরা কয় ইনজুরি হইছে, কথা কয় না। সাকিবুল হাসান এমপি ইলেকশন করতেছে, পাস হইয়া যাইব মনে হয়, কথা কয় না। এমপি ইলেকশন করতেছে, পাস হয়ে যাব, অটো পাস, মাশাআল্লাহ, পাস হইয়া হয়তো যাইব। ওই সাকিবুল হাসান মাঝে মাঝে মাঠে থাকে না, কই ইনজুরি মানে ব্যথা পাইছে না, ব্যথা পাইছে। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি কইলা মানুষ দুর্বল 5 পারায়, আবার 15 পারায় বললা এরাই শ্রেষ্ঠ জাতি, এরাই জিতন্যা পার্টি, এরাই উইনার পার্টি। ও আল্লাহ, দুর্বল তো খেলাইতেই পারে না, জিতবো কেমনে? আমার আল্লাহ, একটা প্রশ্ন তোমাদের সঠিক, কিন্তু ব্যাপার ঘটে গেছে অন্য ঘটনা। ঘটনাটা কি? কয় এই জাতি কোনোদিন শ্রেষ্ঠ হতো না, এই জাতি কোনোদিন শ্রেষ্ঠ আমি আল্লাহ বানাইতাম না। কিন্তু বানানোর কারণ হলো 2 পারার 2 পৃষ্ঠায় আল্লাহ বলে দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যে রহমাতুল আলামিন আমি আল্লাহ পাঠাইছি। খুশি নি আপনারা? জি।
আমিও খুশি। বাই বাই, খুশি হয়েছি, খুশি হয়েছি, খুশি হয়েছি। ওনারা অনেক ব্যস্ত, আবার নির্বাচন চলতেছে, ঠিক না? যেহেতু নির্বাচন চলতেছে, দোয়া করি আল্লাহ ওনাদের বারবার কবুল করুক, আমিন করুক। আব্বা জানলে আমার, আমি খুশি, কারণ এইভাবেই বক্তা শুকরিয়া আনন্দ পায়। কারণ আল্লাহ দিলে নিরিবিলি, আবার এই কথা বলার পরে নিউটটা যাবেন কে জানে, মানে নিরিবিলি আছেন, একবারে নিশ্চুপ ভাবে আমার কথাগুলি স্টেজের উপর দেখতে আছে, নিঝুম ভাবে নিশ্চুপ ভাবে কথাগুলি শুনতেছে না। শুনবেন না কেন? আমার আল্লাহ বলছেন কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তোমরা সুন্দর করে কোরআন শুনবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? ইদা কুরি আল কুরআনু ফাসতামিউ, কোরআন তেলাওয়াত হলে আল্লাহ বলছেন সুন্দর করে শোনার জন্য। মারহাবা। আবারে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা, আরো শুনমানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আমি বড় খুশি, আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না। আই এম ভেরি হ্যাপি আপনাদের বসা দেখে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার। 18 সালে করোনার আগের বছর রওজা শরীফের সামনে আমি বসা, আসরের নামাজের পরে, সম্ভবত সেপ্টেম্বরের 9 তারিখে। আমি অনেকক্ষণ তাকিয়ে আছি রওজা মোবারকের দিকে, কিন্তু মন ভরতেছে না। তখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের সামনে আমি বসা, এত দেখে আমার মন ভরতেছে না কেন? তাইলে মন না ভরার একটা গজল আমারে লেখার তৌফিক দাও। পরে আমি লেখলাম, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর মাশাআল্লাহ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহে মদিনা। জালিম মোবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ মাশাআল্লাহ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার
শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো, আমাদের সম্মান হওয়ার কারণ হলো আমাদের নূরের নবী। আমি আপনাদেরকে জানিয়ে যাই, আমার বাচ্চার মান ভাইয়ের সাক্ষী রেখে আপনাদেরকে জানিয়ে যাই, শীতের মধ্যে আপনারা কেউ চাদর গায়ে দিয়ে এসছেন, কেউ সোয়েটার গায়ে দিয়ে এসছেন, কেউ জ্যাকেট গায়ে দিয়ে এসছেন, ভাইজান কোটি গায়ে দিয়ে এসছে, এক একজন এক এক শীতের গরম কাপড় নিয়ে আসছেন। আব্বা জানলারে, বাবা জানলারে, প্রত্যেকে আমরা শীতের কাপড় নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। আব্বা জানলা আমাদের জন্য নির্দিষ্ট ছিল গোসল 7 বার। কোন গোসল বুঝেই ফেলেছেন সকলে। আমাদের জন্য গোসল ফরজ ছিল 7 বার। এখন করি কয়বার? জোরে কয় না। এখন করি মাত্র 1 বার। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে তিরমিজিতে বললেন, আল্লাহ গো, আপনার দরবারে একটা দাবি আমার আল্লাহকে বন্ধু, দাবিটা কি? কয় দাবিটা হলো আমার উম্মত যদি শীতের সিজনে 7 বার গোসল করে, যেমন বর্তমানে যদি আমরা 7 বার গোসল নিয়ম থাকতো, কোরআন হাদিসের ফয়সালা যদি থাকতো, 1 বার গোসল করলে চলবে না, তাইলে অনেক পুরুষ মহিলা গোসল করতো না, আর মনে মনে কইতো আল্লাহর কাছে ক্ষমা চায়া নিব। কিন্তু আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার দাবি তোমার দরবারে। কয় দাবিটা কি? কয় দাবিটা হলো আমার উম্মত গরমের দিনে 7 বার কেন, 10-15 বার যদি গোসল করে, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, বৈশাখ মাসে, চৈত্র মাসে 10-12 বারও যদি গোসল করে কোনো প্রবলেম হবে না। কিন্তু আল্লাহ, এই পাগলগুলি যদি 7 বার গোসল করে অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাসে, এরা অসুস্থ হয়ে যাবে। এই জন্য মাওলা আমার দাবি। কয় দাবিটা কি? কয় এই 7 বারেরই কি 1 বার বানানো যায় না? আমার আল্লাহ একটা বন্ধু, আমি 11 পারার 15 পৃষ্ঠার লাস্ট 2 নম্বরের আয়াতে বলেছি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর আইনের কোনো পরিবর্তন করা যায় না। আমি যা বলি তাই করা লাগে। আমার আইনের কোনো পরিবর্ধন হয় না। আমার আইনই আইন, এখানে কোনো কথা বলা যায় না। আমার নূরের নবী রেফারেন্স দেখে, মাবুদ রে, তোমার আইন পাল্টানো যায় না, কিন্তু আমার তো রহমাতুল লিল আলামিন তুমি করেছো, আমাকে উম্মতের জন্য মায়া বানিয়ে দিয়েছ। এই জন্য আমার উম্মতের মায়ার দিকে খেয়াল করে আমি 7 বার গোসলের বিরুদ্ধে আমি আপিল করলাম। আমার আপিলটা তুমি মঞ্জুর করতে হবে। আবার আমার একটা সাহসও আছে। কয় সাহসটা কি? কয় তুমি 3 পারার 8 পৃষ্ঠায় সূরা বাকারার লাস্টের দিকে তুমি আল্লাহ বলেছো কোরআনুল কারীমে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনের মাঝে যা যা আছে সবই আমি আল্লাহ। এরপরে একটা আইন তুমি জারি করেছো, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আমার সাহসটা কোত্থেকে বাড়ছে গো আল্লাহ? কয় কোত্থেকে আপনার সাহস বাড়ছে? ওই আপনি যখন 3 পাড়ায় একটা আয়াত নাজিল করলেন, বন্ধু আপনার ওসমানী নগরের উম্মত গনি সহ, সিলেটের উম্মত গনি সহ, জগন্নাথপুর উম্মত গনি সহ, আপনার সারা বিশ্বের উম্মত গনি সহ উম্মতের ব্যাপারে আমি আল্লাহ জানিয়ে দিলাম। যদি এরা মনে মনে প্রকাশ্যে হোক বা না হোক, মনে মনে যদি তারা গুনার খেয়াল করে, গুনাহটা করে নাই কিন্তু করার একটা সংকল্প করেছে, এই গুনাহটা আমি করব, ও বন্ধু, এই নিয়তটা করার সাথে সাথেই আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এদের ইউহাসিবকুম বিহিল্লাহ, আমি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমি আল্লাহ ওই গোপন গুনার খেয়াল করার হিসাবটাও গ্রহণ
করব। আমার আল্লাহকে সাহসটা বাড়লো কবে? আপনি আমার কাছে আবদার করলেন, এই সাহসটা কোত্থেকে পাইলেন? ওই দিন থেকে আমি পেয়েছি। আপনি যখন আইন করলেন যে মনে মনে গুনার খেয়াল করলেও ওই গুনাটার হিসাব আপনি নেবেন, আমি বেজার হয়ে গেলাম। জিবরাইল দৌড় মারলো, আপনার দরবারে যায় বলল, ইয়া রাব্বাল আলামিন, আপনার বন্ধু কোরআন পাইলেই খুশি হয়ে যায়, কিন্তু আজকে কোরআন পাওয়ার সাথে সাথে চক্ষু মোবারক দিয়া গাল মোবারক বেয়ে বেয়ে আপনার হাবিবুল্লাহর পানি মোবারক বের হয়েছে, কিন্তু শুধু বাইর হই নাই চেহারা মোবারক, আর আমি একবার খুশি দেখি নাই গো রব্বুল আলামিন। আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারো, বন্ধুর কাছে আমি আল্লাহর সালাম নিয়ে যাও, আর বন্ধুকে বলে দাও মারহাবা। বন্ধুর কাছে সালাম নিয়ে যাও। সালামের ব্যাপারও কত কথা, হ্যাঁ বাবা, কথা ঠিক না? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। গত বছর লিখছে আমি গজলটা। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কথা কয় না? চান্দুর বাপ, তোর আমাদের প্রতি গোসা কেন? এই আইন তো আমার ভাই করে নাই, আইন তো আমি করি নাই, যে আমার নামাজে আমার রসুলকে সালাম দিতে হবে, আল্লাহর নামাজে রসুলকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইনটা করছে কে? আপনারা আল্লাহর লগে রাগ, আমাদের সাথে রাগ কেন? আশিকি সাথে আপনাদের গোসা কিসের? নামাজে আল্লাহ নবীজিরা সালাম দিত, আইনটা আমাকে দুনিয়ার কেউ করছে? আমার মা প্রধানমন্ত্রী হাসিনা করছে? আমার মা আগের প্রধানমন্ত্রী মা খালেদা জিয়া করছে? এরশাদ সাহেব করছে? করছে কে? তাহলে আল্লাহ আইন করছে, তাইলে আল্লাহ নবীরে ভালোবাসে, বাসে না? বাসে না? বাসে। বাবাজিরা আমার, মাশাআল্লাহ, ওসমানী নগরের মানুষ ভালোবাস শোনেন আপনারা, দেখা যায়। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা কয় না? খায়রুত তাবিঈ যার নাম অস্করণীয় আছে, কি জানো? খায়রুত তাবিঈ যার নাম অস্করণীয় আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজাল, যারা ওমান থাকে কোন আত্মীয় স্বজন, আমি 18 সালে 19 সালে 2 বছরে ঈদে মিলাদুন্নবীর দাওয়াতে গিয়েছিলাম। শুধু আমার বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী না, ওমান মানে আরব দেশে ঈদে মিলাদুন্নবী আছে। আমাকে সরকারি ভাবে দাওয়াত করে নিয়ে গেছে ওমানে। 18 তো গেলাম, 19 হয়ে গেলাম। আমি আসার পরে করোনা শুরু হয়েছে। আব্বাজান বাবাজান, সে ওমান সালাল একটা ডিস্ট্রিক্ট আছে, সালালা ডিস্ট্রিক্টের পাহাড়ের উপরে এই 32টা দাঁত ভাঙ্গনিয়া পাগলার মাজার শরীফ। শুধু মায়ের কারণে আমার ভাগিনা সাইদুল বলল, বাজান একটু মা বাবার কথা বলবেন। কেমন জানি বাবা মার কথা চলে আসছে, শুধু মায়ের কারণে। আসকরণী রাদিয়াল্লাহু তাআলা জীবনে একবারও হাবিবুল্লাহর কদম মোবারকে যেতে পারে নাই, কিন্তু যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে চলে যাবেন, নিজের জুব্বা মোবারকটা বললেন, আলী ইবনে আবি তালিব, ওমর ইবনে খাত্তাব, তোমরা দুইজনে মিলে ওমানে সালালায় আমার একটা পাগলা আছে, মায়ের খেদমতের কারণে সে ছাড়া আর কেউ ছিল না, এই জন্য মায়ের কারণে আমার কাছে আসতে পারেনি, আমি তার প্রতি সন্তুষ্ট, এই জুব্বা মোবারকটা তাকেই দিও। আমি ওখানে গিয়ে ধৈর্য ধরতে আমার খুব কষ্ট হয়েছে, কারণ এই পাগলাটা কোন পাগলা? জিজ্ঞাসা করছে চেয়ারম্যান ভাইরে, যে ভাই
নবীজির কোন দান মোবারকটা উহুদে শহীদ হয়েছে? হয়তো ভাই বলেছে সামনের দান মোবারক দুইটা শহীদ হয়েছে। ভাঙ্গার পরে পাগলা চিন্তা করলো ভাই কি ঠিক মতো দেখছে কিনা, নাকি সাইটেরটা ভাঙছে, সাইটেরটাও ভেঙে ফেললো। ভাই কি ঠিক মতো দেখছে কিনা, নাকি বাম সাইটেরটা ভাঙছে, বাম সাইটেরটা সন্দেহ করে যে এটাও তো ভাঙতে পারে, এই জন্য এটাও ভেঙে দিলেন। ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভেঙে দিলেন। ওই পাগলার কথা মনে করে আমি গজলটা লিখছিলাম। হ্যাঁ, খায়রুত তাবিঈ যার নাম অস্করণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। ওই নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ আমার সাহস বেড়েছে। কবে আপনার সাহস হলো? আমার সাহস হলো ওই দিন থেকে যে আপনি আল্লাহর আইন পর্যন্ত আমি বন্ধুকে খুশি করার জন্য আপনি পাল্টাইবেন। আল্লাহর কুদরতি অন্তর মুবারকে জানা আছে না? তাও আল্লাহ কয় কবে? সুবহানাল্লাহ। কয় এই কাম করছে কবে? আমার নূরের নবী কয় আল্লাহ সেই আইনটা করছে ওই দিন আপনি যেই দিন 3 পারার 8 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আয়াত নাজিল করলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু আছে সব কিছু আপনি আল্লাহর। এর পরের আয়াতে পরের শব্দে আপনি আমার উম্মতের বিরুদ্ধে একটা আইন পাশ করলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আমার উম্মত যদি গোপনে গোপনে গুনার কোনো খেয়াল করে, ওই গুনাহটা না করলেও আপনি নাকি হিসাব নিবেন, ইউহাসিবকুম আপনি নাকি হিসাব নিবেন। তাইলে তো আমার উসমানী নগরের উম্মত সহ এরা কেউ জান্নাতে যেতে পারবে না। এইটা তো আমি পারবো না গো আল্লাহ, এইটা আমাকে আপনি, কারণ আমি ওই মায়ার নবী। আপনি একদিন আমাকে আপনার আপনি আমাকে আপনার তরফ থেকে কাসেট পাঠিয়েছিলেন, আপনার তরফ থেকে সংবাদ পাঠিয়েছিলেন। আমি কি অর্ধেক উম্মত নিয়ে খুশি থাকবো, নাকি আমি সুপারিশের অধিকারকে গ্রহণ করব? আল্লাহ গো, আমি বিনা পরিশ্রমে অর্ধেক উম্মত এমনি আপনি জান্নাতে নিবেন আপনার ঘোষণা ছিল। আমি কিন্তু বলেছিলাম আমি অর্ধেক উম্মত জান্নাতে নিয়ে খুশি না, আমি সুপারিশের অধিকারকে গ্রহণ করলাম। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আপনি বিনা পরিশ্রমে এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আপনার উম্মত এমনি অর্ধেক জান্নাতে চলে যাবে, বাকি অর্ধেক জাহান্নামে যাবে, আপনি কেন রাজি হলেন না গো বন্ধু? আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন বললেন, আমি জানি যেহেতু আমি সুপারিশের অধিকার আপনি বলেছেন নিব কিনা, আমি সুপারিশের অধিকারটা কি গ্রহণ করলাম, কারণ আমি যারে ভালো বলবো আপনি তারে ভালো বলবেন, এটা আমি জানি। আমি যার পক্ষে বলবো আপনি তার পক্ষেই যাইবেন, আমি যারে সুপারিশ করব আপনি তারে জান্নাতে নেবেন। এই জন্য সুপারিশের ভারকে আমি গ্রহণ করলাম, আমার সুপারিশ একদম আপনি ফিরাইবেন না। ওই নবী মক্কার রাস্তা দিয়ে যায়। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা عن جابر بن سمورة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه
ওয়াসাল্লাম ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লাআরিফুহুল আন রাওয়াহু মুসলিম। চিল্লায়া বলি মারহাবা। কোন নবীর উম্মত আপনি আর আমি? মুসলিম শরীফের হাদিস। নবীজি বলতেছেন আমি মক্কার রাস্তা দিয়ে যাচ্ছি, ক্বাবলা, আলেমরা বসবে ক্বাবলা আন উবআসা, আমি যে রসুল এটা মক্কার মানুষ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে আল্লাহর নবী এইটা কেউ জানে না। ক্বাবলা আন উবআসা, যদি নবী বলতো বাদা আন উবআসা, বাদা মানে পরে, ক্বাবলা মানে পূর্বে, নবী কয় আমি নবুয়তি প্রকাশ করার পূর্বের কথা, আমি নবুয়তি প্রকাশ করার পরে আমারে পাথরগুলি সালাম দিত, তা নবী বলেন নাই। নবীজি বললেন যেই নবীর উম্মত আপনি আর আমি। খুশি নি আপনারা? ভাই যেদিন চেয়ারম্যান হয়েছে বাতিজা গুলো খুশি হয়েছে না? কথা বলেন। আমাদের দেশে চেয়ারম্যান খুশি, চেয়ারম্যান হইলে ছেলে মেয়েরা খুব আনন্দ পায়, শ্বশুর বাড়ির মানুষ আরো বেশি আনন্দ পায়। আমাকে জামাই চেয়ারম্যান, কথা কয় না? শ্বশুর বাড়ির মানুষ আরো খুশি, মামা শ্বশুরকে আমার ভাগ্নি জামাই চেয়ারম্যান, কথা কয় না? খুশি। চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যান ভাই, মামা শ্বশুর খুশি না, বুঝতে হইবে এটা সৎ মামা শ্বশুর, কথা ঠিক কিনা? আরে আমার ভাই চেয়ারম্যান হইছে, আত্মীয় স্বজন সহ সবাই খুশি, আমরাও খুশি। এইটাই নিয়ম আমার ফরিদপুরও, এইটাই নিয়ম। বাপের চেয়ারম্যান হলে ছেলে মেয়ে খুশি হয়ে যায়, বাবাই চেয়ারম্যান হয়েছে ছেলে মেয়ে খুশি না। বুঝতে হবে সংসার মনে হয় দুইটা, কথা কয় না? শেষের ঘরের পোলাপান খুব খুশি, আগের ঘরের পোলাপান খুশি না, কথা কয় না? রসুলের প্রশংসা কোরআন থেকে, কথা কয় না? নবীজির প্রশংসা হাদিস থেকে শুনলে উম্মত খুশি হবে না বেজার হবে, কথা কয়, কথা কয়? উম্মত খুশি হবে না বেজার হবে? কিন্তু বহুত ভাইজানরা আছে নবীজির প্রশংসা শুনলে খুশি হয় না। আপনাকে দেখি আমাকে ফরিদপুরে আছে, আছে না এরকম? কয় সেভেন ভাই সাক্ষী রেখে বলি, কয় এই সুন্নিরা খালি এই স্টেজে উঠতেই খালি নবী নবী করে। আপনি কি এইটা সুনাম করতেছেন না বদনাম করতেছেন আপনি বোঝেন নাই? এইটা কি সুনাম না বদনাম যে আমরা নবী নবী করি? এইটা বদনাম হইতো যে আমরা উইটে ভাই নাম জানি কি আমরা বাচ্চার মানে আনামিয়া আনামিয়া করতেছি, এটা যদি কইতেন তাহলে বদনাম হইতো, কথা ঠিক কিনা? যে আমরা এমপি এমপি করতেছি, আরে আশিকিরা স্টেজে উইটে খালি এমপি এমপি করে, এইটা বদনাম হইতো। কিন্তু আপনারা না বুঝে আমাদের সুনাম করতেছেন, বুঝলে করতো না, কথা কয় না? না বুঝে আমাদের সুনাম করতেছেন যে এই আশিকি পাগলারা, নারায়ের সালাত পাটিরা, এরা স্টেজ উইঠাই খালি নবী 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 করে। পাগলা ভাই তুমি বুঝো নাই, আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর কথা আমার রাসূলের কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। আল্লাহু আকবার। আমার বাবারা, এই জন্য আমরা নবীজির সম্মানে দাঁড়াই। কেন? যেহেতু আল্লাহ বলছে রসুলকে মানলে আমাকে মানা, এই জন্য আমরা দাঁড়াই। কারণ নবীর জন্য দাঁড়াইলেই আল্লাহর জন্য দাঁড়ানো হয়ে যায়। মারহাবা কয় না? এই জন্য আমি গজলও লিখছি গত 3 বছর আগে, ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না, হায় হায় ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না, নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা, বলো না নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা। যেটা এটি পারতেছেন তাহলে ইমানদারের লক্ষণ। মারহাবা। আমার ছেলেরা মেয়েরা কথা
শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। বলো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। বাবারে একটা হাত উঠান, একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা। বলো না, একটা ভালো চাই ও গো রাব্বানা। বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। বলো না, বেঁচে থাকতে চাই সোনার মদিনা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমার ছেলেরা কথা শোনো, আমি যাব কবরেতে থাকতে পারবো না। বলো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। আব্বারে আমার মায়ের নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি মক্কা শরীফের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ইন্নী লাআরিফু হাজারাম বিমক্কা, মুসলিম শরীফের হাদিস। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা। আমি যে আল্লাহর নবী, মক্কার মানুষ জানে না, মদিনা শরীফের মানুষ বুঝে না, কিন্তু মক্কার পাথর গুনি আমারে চিনে। সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি বললেন, ইন্নী লাআরিফু হাজারাম বিমক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া। আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরতাম, মক্কার পাথরের কাছ দিয়ে যখন যাইতাম, মক্কার পাথরগুলি কানা ইউসাল্লিমু আলাইয়া, আমাকে দেখলেই সালাম দিত। সুবহানাল্লাহ কয় না? আমাকে দেখলেই মক্কার পাথরগুলি আমি রসুলকে সালাম দিত। আপনার পাথরের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। যদিও লিখেছেন আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ দ্বারা আমার আল্লাহ আগুনকে উত্তপ্ত করবেন। আম্মা জানরা কাঠের চুলা, মানে লাকড়ির চুলা জ্বালাইতে ছোট ছোট লাকড়িগুলি আগে দিয়া চুলা গরম করে, এরপরে বড় বড় লাকড়িগুলি দেয়। আমার আল্লাহ বললেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর দ্বারা আমার আল্লাহ দোজখের আগুন উত্তপ্ত করবেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত, মানে জান্নাতেও যাবে না, পাথর জাহান্নামেও যাবে না, কিন্তু উত্তপ্ত করার কথা আসছে। ওই আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত বললেন, আমি যখন মক্কার রাস্তা দিয়া হাঁটা চলা করতাম, একদিক থেকে আর একদিকে যাইতাম, যাওয়ার সময় কি হতো, কানা ইউসাল্লিমু আলাইয়া, মক্কার পাথরগুলি আমি রসুলকে সালাম দিত। তাও কখন সালাম দিত? ক্বাবলা আন উবআসা, আমি নবুয়তি প্রকাশ করার আগেই মক্কার পাথরগুলি আমারে সালাম দিত। ইন্নী লাআরিফুহুল আন, ওই পাথরগুলি আমি এখনো চিনি। যে আমি রসুল এইটা কয় নাই তখনও, এইটা কওয়ার আগেই মক্কার পাথর নবীরে সালাম দেয়। আর আমরা সালাম দিলে আপনারা বেদাত করেন, এই চিন্তা। মনে রাখবেন, আল্লাহর সাথে বেয়াদবি করে মানুষ ধ্বংস কম হয়েছে, নবী ওলিদের সাথে বেয়াদবি করে মানুষ ধ্বংস বেশি হয়েছে। জি কইছেন, কিন্তু এমনি কইছেন আমার লগে তালে তালে, কিন্তু ভাঙ্গা বলি আমি, ফেরাউন একদিন নয়, 2 দিন নয়, হ্যাঁ বলে বড় খোদা এখন মরিয়া হইয়া রয়েছে মিশরের মধ্যে। কথা কয় না একবারে? হ্যাঁ, কথা কয় না? মরিয়া হইয়া রয়েছে ফেরাউন। আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, এই কথা একদিন না 400 বছর পর্যন্ত বলছে। কত বছর? 400 বছর পর্যন্ত বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। একটা 400 বছর একটু সর্দি হয় নাই, জ্বর হয় নাই, মাথা ব্যথা হয় নাই 400 বছরে। 400 বছর পরে
একদিন ফাইনাল সিদ্ধান্ত নিলেন, মুসারে পাইলে আজকে শেষ কইরা পালামো। মুসারে পাইলে শেষ কইরা পালামো। কারণ এক সর মাইরা মুসায় একটা মানুষ মাইরা লাইছে এক ঘুষি দিয়া। ঘুষি কয়টা? তাহলে শক্তি মোটামুটি আছে। আরে শক্তি শুনলে আরো আশ্চর্য হবে। বুখারী শরীফের হাসিয়া আসছে, আজরাইল আইছে মুসা নবীর কাছে, কয় মুসা কয় হু আর ইউ? আজরাইল কয় আই এম আজরাইল। মুসা কয় হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে, কেন আসছো তুমি? এক সর মারছে, দোনোটা চক্ষু পড়ে গেছে। আজরাইল মোটামুটি আমার মতোই তো। আজরাইল কিতাবে আসছে সারা বিশ্বের সমস্ত পানি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর, যত সাগর মহাসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, আরিয়াল খা, ধলেশ্বরী, সিলেটের জল, সুরমা, সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফুটা পানি জমিনে পড়বে না। তাহলে মোটামুটি শরীরটা আমার থেকে আর একটু বেশি হইব। এত বড় মাথা, এক ফুটা পানি যার জমিনে পড়বে না যদি মাথায় ঢেলে দেওয়া হয়, এত বড় মাথা, তাইলে বডিটা কত বড়। তারে মুসায় কয় কি লেগেছ? কয় আইসি। এক সরে চোখ দোনোটা পড়ে গেছে। তাফসীর আসছে মুসায় আজরাইল আল্লাহর আল্লাহ এইরকম নবী রাসূল আর দেখি নাই। কি হয়েছে? আমি গেছি, হ্যাঁ আমার জায়গায় হুয়ারিও। আমিও কইছি আয়া আজরাইল, হটে হটে পেন এটা কয়া সর মারছে, চোখ দোনোটা পড়ছে। আমার আল্লাহ কে আর আমি এই নবী বানাইছি। এই মুসা যখন মায় যখন ভাসাইয়ে দিল নীল নদে, কথায় কথায় এসে গেছে, নীল নদে যখন ভাসিয়ে দিল, মা আসিয়া তিনি তো ইমানদার, ফেরাউন তো কাফের। কত বড় মজার কথা চেয়ারম্যান ভাই, মা আসিয়া অনেক দিন ঘর সংসার করলো। তাফসীরে আসছে মাশাআল্লাহ আল্লাহ কেমন ইমানদারদেরকে হেফাজত করেন। মা আসিয়া বলছে, আল্লাহ তুমি তারে আমার স্ত্রী বানাইছো, কিন্তু সেই যেন আমাকে মরণ পর্যন্ত আমাকে স্ত্রী হিসাবে যেন ব্যবহার করতে না পারে। যখনই ফেরাউন, মা আসিয়া ছিল ওই জমানার বিশ্ব সুন্দরী, মারহাবা হয় না। যতবার গেছে মায়ের কাছে, ততবারই তার হাত পা সহ সবকিছু অবশ হয়ে গেছে। মাকে টাচ করতে পড়ছে, স্ত্রী হিসাবে ব্যবহার তো দূরের কথা, আম্মা জানকে টাচ করতে পারে নাই। এই জন্য আল্লাহ কোরআনের 28 পারা বলছেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু। ইমানদারদের বিরুদ্ধে, যেমন আমরা ইমানদারের দল আলহামদুলিল্লাহ, আমাদের বিরুদ্ধে মাঝে মাঝে কিছু ভাই বেরাদার একটু মিটিং টিটিং করে, পরামর্শ করে, এগুলারে কেমনে কি করা যায়। আমার আল্লাহ কয় নো ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ। ইমানদারের বিরুদ্ধে যাই করস না কেন, আমি আল্লাহ যদি ক্ষতি করতে না চাই, তাহলে তোরা ক্ষতি করতে পারবি না। কেন জানিস? ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার মুমিনেরা আমি আল্লাহর উপরই তাওয়াক্কুল করে। মুসা কালিমুল্লাহ যে মারার জন্য কত কিছু হলো, এটা সবাই কম বেশি ওই ওয়াজ শুনছি আমরা। মুসা কালিমুল্লাহ আইতাছে, জেতিসি বোঝেন, যারা গণাবাসি করে আর কি সকালবেলা, এগুলা হারাম, এগুলো শোনা হারাম। তাই গণা প্রত্যেক রাজদরবারে গণনীয় মানুষ ছিল, এগুলো গণ্য অবস্থা আইতাছে। তো ফেরাউনকে কি আইতাছে? তোরে শেষ করে লেব। এমনি এবার ডরায়, এখন করে শেষ করে দেবো। কেমনে আইব? আগামী অত মাসের অত তারিখে ওই বাচ্চাটা মায়ের পেটে ঢুকবো। ঢুকতে পারবোই না। পারবো না কেমনে? আমি স্বামী স্ত্রীর কাছে যাইতেই দেবো না। কতদিন? কতদিন? তোমরা কতদিন? মোটামুটি 5-7 দিন একটু চেক দিলেই হবে। স্বামী থাকবো এক রুমে, জামাই থাকবো, বউ থাকবো আর এক রুমে, তাইলেই হবে। ওকে, কোনো ব্যাপারেই না। প্রত্যেক ঘরে 2 জন করে পুলিশ লাগানো থাকবে, বউ আর জামাই একসাথে হইতে দেওয়াই হবে না। কিন্তু যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না। বাবা এ যে ভীষণ যন্ত্রণা। এটা পাগলায় লেখছে, এই লেখাটা আমার না, এক পাগলায় লেখছে, পীরের মহব্বতে লেখছে আর কি। পরে সুরটা আমার ভালো লাগছে, পরে আমি লিখছি যে মদিনায় যাইবে, এই সুরেই নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, মারহাবা কর। যেই দিন মুসা আম্মার পেট মোবারকে যাইব, যেতে সিরাজ সক আজকে ফজরের সময় কইছে আজকে রাইতে যাইব, যাইব কেমনে, পারবেই না, নো 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 ইম্পসিবল। কেন যেতে সিরাজ কেন, প্রত্যেক রুমে পুলিশ আছে, যেতে সিরা কয় যাইবই, বেড়ার হুশ আছে, এমনি হুশ নাই। পরের দিন সকালবেলা আল্লাহ যাহা চোখ, একটা গান গায় শিল্পীরা, চোখ যে মনের কথা বলে, কথা পায় না। মুসা কালিমুল্লাহর মা, মুসা কালিমুল্লাহর বাবারে দেখতে মন চায় রাতে, এই বেড়ায় তো ফেরাউনের বাতাস দেয় খাদেম। এখন এই বেড়ির স্বামীর কাছে যেতে মনে চায়, কারণ আজকে তো মুসা তার মায়ের গর্ভে আসবে। আলহামদুলিল্লাহ, একজন নবী জলিলুল পয়গম্বর, যার উপর আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছে, সেই নবী আসবে। যেতে সিরাকে আই বই, ফেরাউনকে নো। রাতের বেলা স্ত্রী ফেরাউনের রাজ দরবারে, ফেরাউনের বাতাস দিতেছে, মুসা অন্ধকার, সবগুলা পুলিশ ঘুমায়, নাকটান্যা ঘুমাইতেছে। আমার আল্লাহ কয় ঘুমাবি না, ঘুমাসতেই হবে, মুসা আজকে তার মার পেটে যাবে। সব পুলিশ ঘুমায়, জায়গা রয়েছে, ফেরাউনও ঘুমায়, জায়গা রয়েছে মুসার মায় আর মুসার বাবায়। আরো জোরে কয় না রে। দরবারে যায় হাজির মুসা কালিমুল্লাহর আম্মা জান, চোখ যে মনের কথা বলে, চোখে চোখে চোখ কি যেন হয়ে গেল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আম্মা জানের গর্ভে চলে গেল। সকালবেলা বেলা ওঠার পরে যে তিসিরা কয় কাম হইয়া গেছে। কি হয়েছে? কাম হইয়া গেছে। ফেরাউনকে কেমনে হইল, যে তিসিরা কয় কেমনে হইল, কেমনে হইল, হয়ে গেছে। কয় হইয়া গেছে, কয় হ, যত বাচ্চা হইছে আর আগামী 10 মাস 10 দিনের মধ্যে সবগুলো মাইরালাম, বাঁচতেই দিতাম না। ফেরত যেতে সিরা কয় মারতারবেন না, এমনি ভয় ঢুক করেছে যে আপনার শেষ করে লাগবো। এখন আবার যেতে সিরা কয় যত চেষ্টা করেন মারতারবেন না। এবার আর হুশ আছে, রাত্রে ঘুমায় না, দিনও ঘুমায় না, কোন দিক দিয়ে আইতেছে, কারণ সোরের মনে তো পুলিশ পুলিশ, ঠিক কিনা? 10 মাস 10 দিন হয়ে গেল, আল্লাহ শুকুর, কম বেশি হবে। মুসা কালিমুল্লাহ দুনিয়াতে আসছে, যেতে সে আইছে তো, আইছে তো, ফেরাউনকে কই কই আইছে, লাগাই দিছে ঘরে ঘরে তল্লাশি। পুলিশ আসতেছে মুসা কালিমুল্লাহ মায়ের ঘরের দিকে। মুসা কালিমুল্লাহর মা মুসা কালিমুল্লাহ বোনের সামনে চুলার মধ্যে মুসা কালিমুল্লাহরে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। বোনটা বলতেছে, মা আমার এত সুন্দর একটা ভাই আমার জীবনে বহু শিশু দেখেছি, কিন্তু এত চমৎকার ভেরি বিউটিফুল সন্তান আমার জীবন আমি কোনোদিন দেখি নাই। আমার মায়ের পেটের ভাই, তুমি নিজের হাতে সন্তানটাকে তুমি চুলার মধ্যে ফালাইতে পারলা? মায় কয়, আমার সামনে পুলিশে জবাই করবে, এইটার চেয়ে আমার ছেলে আমি আগুনে ফালাই দিলাম, আমার শান্তি যে আমার ছেলেকে অন্য কেউ মারতে পারলো না। পুলিশে চেক ঠাক করে চুলে আর যে বোকা, চুলে কি করে বাচ্চা ফালায়, চুলে আর দেখতে যায় না, ঘর চেক করে গেছে গা। মুসা কালিমুল্লাহর মা যায় দেখে চুলার মধ্যে মুসা নবী আল্লাহর কুদরতি দরবারের দিকে তাকিয়ে তাকিয়ে খেলতেছে, হাসতেছে।
খুলে নিয়ে আল্লাহর পরামর্শ এলহাম হলো, বাক্স বানাও, বাতাস যেন কিছু ঢুকে আর বাহির হয়, পানি যেন না ঢুকে। এখন মিস্ত্রি পাইব কই? ওসমানী নগরের মিস্ত্রি দিয়েও কামাইব না, কি এর ঘোড়ার ডিম গোয়ালা বাজারের মিস্ত্রি দিয়েও কামাইব না, বিশ্বনাথের মিস্ত্রিও কামাইব না। হঠাৎ করে আমার আল্লাহ কায় জিবরাইল একবার কোন রকম মিস্ত্রির কাপড় পইরা মুসা নবীর মায়ের বাড়ির সামনে দিয়া যাও আর কও মিস্ত্রি লইবেন নি মিস্ত্রি। এই করাত একটা হাতুড়ি বাটাইল লইয়া এই কাগজের প্লাস্টিকের একটা ব্যাগ লইয়া মিস্ত্রি লইবেন নি মিস্ত্রি। মুসা কালিমুল্লাহর মা আস্তে আস্তে তাল হেনা কাম হিয়ার। খালাম্মা কি হয়েছে? আমার একটা বাক্স বানায় দিবেন, কাঠ কিনতে হইব, গোপন কথা, কাঠ কিনতে হইব, ওই কাঠটা বার্নিশ করতে হইব, কি বলে রান্না করতে হইব, লোহা কিনতে হইব। তা এটা বাবা কয়দিন লাগবো? জিব্রাইল মিস্ত্রি খায় 5 মিনিট। এখন মুসা কালিম মায়ের ছায়া রয়েছে। মিস্ত্রি জীবনে বহুত দেখছি, কিন্তু 5 মিনিটে বাক্স বানানো মিস্ত্রি দেখি নাই। বাবা কাঠ কিনন লাগবো, কাঠ কিনা সহ 5 মিনিট। রান্না করন লাগবো, রান্না সহ আরো আধা মিনিট কম লাগবো। কাজ বাড়ায়, সময় কমায়। মা আম্মা জান কয় এই মিস্ত্রির মোবাইল নাম্বার রেখে দেব। ওই সময় তার মোবাইল আসছিল না, কথার কথা কইতেছে। এই মিস্ত্রির মোবাইল নাম্বার যেই বেলা 5 মিনিটে বাক্স বানাইবো, এইবার একটা ঘর বানাইতে 3-4 ঘন্টা লাগবো। কথা কয় না? এইরকম মিস্ত্রি দরকার। বা মজুরি কথা কয় ফ্রি কি ফ্রি। আম্মা যেন আরো খুশি, ফ্রি বানাই দিব 5 মিনিট। তারা যেন অর্ডার দিলাম, মাশাআল্লাহ 5 মিনিটের মধ্যে। জিব্রাইল তো, কারণ একটা দুনিয়ার সমান একটা পাখা, এরকম 600 পাখা। কথা কয় না? তা খালি তার পাখাগুলি 600 দুনিয়ার সমান। এই যে দুনিয়া যে 600 দুনিয়ার সমান হলো খালি জিব্রাইলের পাখাগুলি, তাহলে বডিটা কেমন হইব? কথা কয় না? হেই বেড়ায় 5 মিনিটে কি বেশি কইছে? কমই কইছে। কথা ঠিক কিনা? কারণ 600 দুনিয়ার সমান হলো খালি তার পাখা। আল্লাহ দিলে 5 মিনিটের মধ্যে রান্না সহ সব বানায়া ঠানায়া মাম্মা বিদায় নিলাম। আপনার মোবাইল নাম্বার দিয়ে যান। আম্মা আমি এই দেশের মানুষ না। কোন দেশের মানুষ? কয় আমার বাড়ি সিদরাতুল মুনতাহায়। বাক্স বানায় দিছে মুসা কালিমুল্লাহর, বাক্সের মধ্যে নীল নলের বাসায় দিছে। মা আসিয়া সহ ফেরাউন নদীর কিনারে। বাক্স আস্তে আস্তে এই রাজদরবারের দিকে আসতেছে। ফেরাউন কয় আমার তো ভয় লাগে। এইটা বলে মরে নাই, আমার ভয় লাগতেছে। আমার যে শত্রু নাকি মরে নাই, না জানি এই বাক্সের মধ্যে এইটা। আসলে তো এইটাই কিনারে ইসা লাগছে। সৈন্য দিয়ে উঠে আনছে, লম্বা উঁচা মোটা সোটা সৈন্য। 10-12 জন 20 জন একসাথে বাক্স খুলতে চায়, বাক্স খুলে না। অনেকক্ষণ চেষ্টা চললো ফেরাউন সহ, বাক্স খুলে না। হঠাৎ করে মা আসিয়া কয় আমার একটু সুযোগ দিবেন? এই বেডি, তুমি আমার বউ হইতে পারো, কিন্তু দেখছো কত বড় মোড়া তাজা রেসলিনের প্লেয়ারের মতন এই আমার এই সৈন্যগুলি। এরা খুলতে চাইতেছে 10-12 জন মিললে একসাথে ঢাকনা উল্টেছে, ঢাকনা লড়েই না। আর তুমি মহিলা মানুষ। আমার মনে হয় আমি ধরার আগে উঠতে যাইব। যাও দেখি, গোপনে বিসমিল্লাহির রহমানির রহিম। গোপনে ফেরাউনরা শোনায় নাই। এই দেখো কোন রকম টাচ লাগছে, দরজা খুলে গেছে। ভেরি বিউটিফুল ম্যান। কেমন? ফেরাউন আমি যাবো না। মাম্মা কয় এত শিশু, হোক শিশু, আমার কেমন জানি লাগতেছে। আমার জানি পুলিশ কাছে গেছে, কাছে যে মায়া লাগছে ঠিক, কিন্তু ভয় না জানি এইটা। আম্মা জান আসিয়া কয়, ওই সময় আম্মা জান আসিয়া সন্তান ছিল না, নিঃসন্তান। আমি এই বাচ্চাটারে পালবো। সুবহানাল্লাহ। পালা শুরু হলো। দুধ খায় না বাচ্চা, কারো দুধ খায় না। শেষ পর্যন্ত মুসা কালিমুল্লাহর আম্মা জান বন্ডে দিয়া খবর পালিয়েছে আমি একটু দুধ খাওয়াইতেছি, যদি আমার দেখায়। তো মাশাআল্লাহ 3 দিন না 7 দিন পরে
মুসা কালিমুল্লাহর মা গেছে বাচ্চা পালবো, দুধ খাওয়াইবো, কুলে নিছে। অন্দর মহলে যে বাচ্চায় পাইছে মাকে, মা পাইছে ছেলেকে। সুবহানাল্লাহ। দুধের স্তনের বুটার মধ্যে মুখটা লাগাইয়া দিতে দেরি, দুধ টানতে দেরি নাই। মুসা কালিমুল্লাহর মারে ফেরাউন দূরের থেকে খবর ভেরি নাইস, খবর ভেরি নাইস। কেমন ভেরি নাইস? ভেরি ভেরি নাইস। কেমন? দুধের বুটা মুখে দিতে দেরি হয়েছে, টানতে শুরু করতে দেরি করে নাই। তাহলে তুমি পালো। আমার আল্লাহর ইচ্ছা দেখছেন বেড়া, আমার আল্লাহ কয় তোর ঘরে পালবো, কিন্তু অন্য মহিলা দিয়া না, ওর মায়ের দিয়েই পালবো। সুবহানাল্লাহ বলবেন। এই মুসা কালিমুল্লাহ অনেক ভেরি বিউটিফুল, সুন্দর এক কানা, মিশরের বাড়ি। কানায় শুনছে ফেরাউনের পালক পুত্র অনেক সুন্দর। মা আমি তো অন্ধ, আমাকে একটু ভাইজানকে একটু কুলে নিতে দিবেন? আম্মাজান মায়া লাগছে, ইমানদার তো অন্ধ মানুষ, মায়া লাগার পরে আম্মাজান একটু কুলে নিতে দিছে। মাশাআল্লাহ, কুলে লইতে দেরি, এই কানা বেটার দুনো চোখ আসতে দেরি নাই। দোনোটা চক্ষু ভালো হয়ে গেছে গা। দৌড় দিয়ে ফেরাউনের রাজদরবারে যায়, নাচতেছে আর কি জানি কইতেছে। ফেরাউনকে নাচস কা? তুই না কানা? কয় হ্যাঁ চোখ পাইছি। হসপিটাল? হসপিটালে আপনার রাজদরবার। ডাক্তারের নাম কি বাটা? ডাক্তার মুসা। মানি 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 আর কি বেড়া, আপনার গোলারে কুলে লইছি আর আমার চক্ষু পাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। ফেরাউন কয় কি? সমস্ত মিশরের কানাগুলি মুসারে কুলেলায় চোখ ভালো হয়ে যায়। যাদের মায়ার বিয়া হয় না, মুসারে কুলেলায় মায়ার বিয়া হয়ে যায়। এখন আর ডাক্তার কবিরাজের দোকান বন্ধ হয়ে যেতেছে। পাতলা পায়খানা কেউ এমোডিল খাইতে যায় না, মুসারে কুলেলে পাতলা পায়খানা ভালো। আমসা হয়েছে মুসানবীরে কুলেলে আমসা ভালো। সুবহানাল্লাহ। ফেরাউন কয় আমার পুত্রে কুলেলে সবাই উপকার পায়, আর আমি কিছু করলাম না। এই বাটপারে দুইটা নিয়ত করছে, আমার খোদাইগিরি যাতে না যায় আর আমি যাতে বুড়া না হই। এই দুই নিয়ত করে বাটপারে মুসারে কুলে নিতে গেছে। আসিয়া জি মুসারে একটু দাও, কুলে নেব। মাসিয়া তো সবসময় বয়, মাসিয়া তো চিনছি এইটাই সেই শিশু, যেই শিশু এই বাটপারের ধ্বংস করবে। তো মাসিয়া কয় কি জন্য? দেও। নিয়ত করছে মুসাই কয়, কারণ প্রত্যেক নবী মনে রাখবেন 40 বছরের নবী রসুল নবুয়তি পাইছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মনে রাখবেন মুসলিম শরীফের হাদিস, প্রত্যেক নবী রসুল নবী হয়েই তারা পৃথিবীতে আসছে। এজহারের সালাত এটা প্রকাশ হয়েছে 40 বছর বয়স মোবারকে। মনে থাকবে কথাটা? প্রত্যেক নবী রসুল তারা নবী রসুল হয়েই পৃথিবীতে আসছে, 40 বছর বয়স মোবারকে প্রকাশ করছে। মারহাবা বলবেন না বাবাজিরা আমার? তো মুসাই কয় বেলা তুই আমার কুলে কোদা হয়ে যাবি গা। এই সামান্য হাতটা কোন রকম লাগছে আর কি, কারণ কোন হাত বুঝছে নেই। আজরাইলের চোখ ফালাই দিছে, তাহলে শক্তি আছে মনে হয়। হ্যাঁ তাইলে মনে হয় শক্তি আছে। কোন রকম গালের মধ্যে ঘষা লাগছে। ফেরাউনকে মারে বাপেরে গেছি রে, 4-5 পোল্ট্রি খায়া হইয়া পড়ছে। আসি আরে এগুয়াই হেগুয়া ছোট মানুষ। আরে সর তো তোমারে মারে নাই, থাপ্পড় তো আমারে মারছে। আমি বুঝি এটা ওজন কত, কারণ আজরাইলের চক্ষু ফালানি হাত তো এটা। সুবহানাল্লাহ। সেই মুসা কালিমুল্লাহ 13 বছরের বয়স, খোদাইত্ব নবায়ন হবে। নাউজুবিল্লাহ। বস 1 বছর পর আমাদের গাড়ির কাগজপত্র নবায়ন করি, আর হ্যাঁ খোদা 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 নবায়ন করব। আগামী 1 বছর লেগে খোদা হইব। নাউজুবিল্লাহ। এইবারে জারুয়া গুলারে অবৈধ সন্তান অনেক লক্ষ লক্ষ হয়েছে, এগুলারে সামনে বসায়া স্টেজ একটা বানাইছে মুসা কালিমুল্লাহর এক স্যারে, নিজে এক স্যারে বয়া ওই বান্দর গুলারে সামনে বসা খায়। আমি তোমাকে কি লাগি? আমাকে নাচছে নাচে আমি আমাকে খোদা। নাউজুবিল্লাহ। খোদাইত্ব নবায়ন হয়ে গেল প্রত্যেক উম্মতে, তো প্রত্যেক বান্দার সামনে। নাউজুবিল্লাহ। একটা করে বোনা করা ছাগল, মানে খোদা 1 বছরের লিগা হয়ে গেলেই খাওয়ান শুরু হইব। তো খোদা হয়ে গেছে, সবাইকে আমনে আমাকে খোদা, আমনে আমাকে খোদা। নাউজুবিল্লাহ। মুসাই বইছে, মুসাই দাঁত কিরমির করতেছে, আমারে বসায় খোদা হয়ে জায়গা। তো মুসা ফেরাউনের বান্দারা কয় খোদা সাহেব আমনে শুরু না করলে আমরা খাইতারি? খোদায় কয়
মুসা তুমি আমার পুত না? কয় হ। তুমি শুরু করলে তো আমার শুরু করা, বাবা তুমি খাও। এই কথা বললে চেয়ারম্যান সাহেবের দিকে তাকাইছে, আর এর দিকে মুসা করছে কি, বুনা বুনা বোঝেন তো না? বুনা বোঝেন না মানে রান্না ছাগল আর কি, রান্না বুঝে না? রান্না করা ছাগল এখন মানে খাইবো। তা ফেরাউনকে আব্বা তুমি খাইলেই তো আমার খাওয়া গো। আব্বা গো ঠিক আছে গো। এটা কইয়া চেয়ারম্যানের দিকে তাকাইছে ফেরাউন, এর দিকে মুসা বুনা করা ছাগল, রান্না করা ছাগলের কানে ধরে কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। এমসি চল, সুবহানাল্লাহ পায় না। এই, ওঠ। বুনা করা ছাগল এখন খাওয়ানোর সময় আর কি, এই প্রত্যেকের সামনে ওই কাঁটা চামচ ছোট ছোট ছুরি কাটিয়া কাটিয়া খাইবো। আগে মানুষ তো বড় বড় আসছিল, খাইতেও পারত। কানে দুইটা কয় খুব বিজনিল্লাহ, এমসি ওঠ, দৌড় দে। এই কথা কর সাথে সাথে মুসা কালিমুল্লাহর ছাগল দিছে দৌড়। মুসারটা দৌড় দেওয়া দেখিয়া ফেরাউনের সামনে দেখা ইমাম সাহেব গেল, আমি মুয়াজ্জিন থাকি কি হইব, দিছে দৌড়, মুয়াজ্জিন দিছে দৌড়। ইমাম মুয়াজ্জিন তখন গেছে গা, প্রত্যেক বান্দার সামনে একটা করে বোনা করা ছাগল রাখে, মুসল্লি থেকে লাভ হবো কি, সব মুসল্লি ইমাম আর মুয়াজ্জিনের পিছনে দৌড় দিয়ে গেছে গা। মুসা কালিমুল্লাহ কাম কইরা মার কুলের মধ্যে যায় বইয়া কয়, মা কাম একটা গড়াইছি। কি গড়াইছ? ছোটকালে 100 মাস 5-7 পোল্ট্রি খাইয়া কয় তোরে মেরে নেব। আমি ফিরেছি, কয় আজকে আইলে হল বা কি করছি। ফেরাউনের বান্দারা কয়, খোদা সাহেব আপনি কেমন খোদা, আমনের সামনের থেকে বোনা করা ছাগল গেল বা। খোদাই কয় আজকে তো খোদাই গেরি যাইব। হইছে নাকি বলো? আমনের ফুতে আপনি যখন কইছেন খাইয়া ফেলো, খাও। এই কথা কইয়া যখন আপনি চেয়ারম্যানের দিকে ফিরছেন, হ্যাঁ কানে ধরে কইছে ওঠ জাগা, ওঠ দৌড় দে। আমনের হেডটা গেছে, আমনের দেওয়া গেছে, আমনের আমার কয় আমার দেওয়া তো গেছে, আমার কি দুঃখ নাই। এই কয় একটা দামা চাপা দিল আর কি। ফেরাউন কয় র্যাব, পুলিশ, আর্মি, বর্ডার গার্ড, আনসার, চিতা, যত পার্টি আছে আইন প্রয়োগকারী সব আসো। কেন? ওরা আজকে মেরালামো, ওরা আজকে মেরালামো, কারণ ছাগল বাগায় দিছে, তো জেতা ছাগল না মরা ছাগল। পরে শেষ করে আলাম। মা আসিয়ার যায় আসিয়া লাভবায়ক করে দাও। কেন? ওই নাকি এই কাম করছে, ছাগলের মরা ছাগলের রান্না করা ছাগলের কানে ধরে নাকি কইছে ওট জাগা। ওরটাও গেছে, আমারটাও গেছে। মাসিয়াকে আবার কয়েক ছাগলের কানে ধরে কইছে ওট দৌড় দে। কি হয়েছে? কয়েক গেছে গা, বেলা হুনিয়া যা, পরে মারবি এদিকে আয়। কি কইছে? গোপনে মুসায় মরা ছাগলের রান্না করা ছাগলের কানে ধরে কইছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা, আর এমসি দৌড় দে। কি হয়েছে? কয় গেছে গা। আরে বেটা, বোনা করা ছাগলের কানে ধরে কইছে জাগা, গেছে গা। তুই ফেরাউনের কানে ধরে যদি কয় বলে হইয়া থাক, সুবহানাল্লাহ। যেই বেটা বোনা করা ছাগলের বাগায় দিছে, বেটা তোরে যদি কানে ধরে বলে গাড়ি লাইলাম। ফেরাউন গায় র্যাব, আর্মি, পুলিশ সব চলে যাও। কেন? কিচ্ছু হয় নাই। কথাটা তো যুক্তি যুক্ত, যে যেই বেড়ায় মরা ছাগল বাগায় দিতার, এই বেড়ায় তোরে মেরে লিতার না। ফেরাউন কয় ওর ভাবে ও থাক, আমার ভাবে আমি আছি। এই মুসা কালিমুল্লাহ কথায় কথায় ঠিক আছে। এই মুসা কালিমুল্লাহ পাহাড়ে যায়, আপনার দেশে পাহাড় বেশি, আমার আল্লাহর নামাজ পড়তেছে। ওই রাস্তা দিয়া মুসা ফেরাউনের এক বান্দা যাইতেছে। কি সবাই তার বাপের সেজদা দেয়, নাউজুবিল্লাহ পান। কোনো মানুষকে সেজদা করতে, মাজার শরীফে জিয়ারত করা সুন্নত, সেজদা করা হারাম। সেজদা করা কি হারাম, 100% হারাম। তো এই পাগলা কয় জিগামো যে এক ক্যারে সেজদা দেয়। মুসা কালিমুল্লাহ নামাজ পড়তেছে, তো সালাম ফিরানোর পর কে মুসা, আমরা সবাই যে তোমার বাপের সেজদা করি, তুমি সেজদা করলা কারে?
দাঁড়াও, এই দাঁড়ানোর কথা কইছে মতনই এই বেড়া ছাগলের কথা মনে হয়েছে। সর্বনাশ, লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে ছাগল ভাগাই দিছে বেড়ায়। আর এই পাহাড়ে আমি একলা আর এই বেড়া একলা, না জানি কোন কাম গড়ায়। এই চিন্তা করে দিছে দূর। মুসা কালিমুল মাটি ওরে আটকা, নবীর কথা তো মাটিতে শুনবে। মাটিতে এই বেদ্যুবরে আটকায় ফেলাইছে, আটকে ওর গলা পর্যন্ত গাড়িয়া ফেলা, গলা পর্যন্ত গাড়িয়ে গেছে গা। আমার যেই নামাজ পড়তে দেখছ, আমার আল্লাহর সেজদা করতে দেখছ, এটা ফেরাউনের কাছে কবি কয়, আমি কব না, আমার 14 গোষ্ঠীও করবো না, কারণ আমার এই ছাগলের কথা মনে আছে না, আমি কইতাম না। গেছে গা, যাই মনে খুব দুঃখ যে গলা পর্যন্ত গাড়িয়া লাইলো, আবার ওয়াদা করেছে কই তারবি না। এখন ফেরাউনের বাতাস দেয়, অনেকক্ষণ মনে কষ্ট, অনেকক্ষণ পরে কইতাছে, দেখলাম শুনলাম কিন্তু কইতারলাম না। ফেরাউনকে কি কয়, ভয়ঙ্কর। ওই যে মাটির মধ্যে গাড়িয়া দিছে যে ভয়ঙ্কর, আরে কি ভয়ঙ্কর করে, আশ্চর্য। আবার 10-15-20 মিনিট পরে দেখলাম শুনলাম কিন্তু কইতারলাম না। সেই মুসা কালিমুল্লাহরে যেই দিন ফাইনাল সিদ্ধান্ত নিছে, বলতেছিলাম কোথেকে কথাটা আসলো, যে আল্লাহর সাথে বেয়াদবি করে মানুষ ধ্বংস কম হয়েছে, নবী ওলিদের সাথে বেয়াদবি করে মানুষ বেশি ধ্বংস হয়েছে। সেই রেফারেন্স দিতে গিয়ে এখানে এসেছিলাম। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলবে ফেরাউন, ফাইনাল সিদ্ধান্ত। এক ঘুষি দিয়া মুসা মাইরা লেছে এই একটা বেড়ারে। ফেরাউন ডাক ঘোষণা করছে যে এই বেলা ডোবার আগে আমার মিশর থেকে বের হইতে হবে। এখন ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল মোবারকের পূর্বে ওসিয়ত করে গেছিলেন, বনি ইসরাইলেরা তোমরা যেই দিন মিশর থেকে বের হয়ে যাবা, আমার বডি মোবারক ছাড়া কিন্তু বের হবা না, তোমরা যেখানেই যাও আমাকে নিয়ে যাবা, কারণ ফিলিস্তিনের জমিনে আমার দাদায় শোয়া, আমার বাবায় শোয়া, সেখানে আমাকে মাটি দিবা। কিন্তু এরা দিনের বেলা মুসা কালিমুল্লাহ সহ ফেরাউন ঘোষণা করছে বেলা ডোবার আগে বের হবি। এরা বের হয়ে যাইতেছে, কিন্তু দিনের বেলা রাস্তা হারায় ফেলাইছে। দিনের বেলা রাস্তা হারায় মানুষ, রাত্রে হারায়, কিন্তু দিনে কিন্তু হারায় না। দিনের বেলা রাস্তা হারায় ফেলছে, রাস্তা পায় না, রাস্তা পায় না, পাই না। শেষ পর্যন্ত একজনে বল, চেয়ারম্যান ভাইয়ের মতো একজনে বল, আমানিয়া ভাইয়ের মতো একজনে বল, এই রাস্তা পাইবেন কেমনে মিয়া? ইউসুফ আলাইহিস সালাম না ওসিয়ত করে গেছে, আমরা যদি মিশরে না থাকি তাহলে তো ওনার বডি মোবারকটা নিয়ে যাইতে বলছে। এখানে একটা কথা, সেটা হলো আজকে আমরা দোয়া করব লাস্টের দিকে, কখনো আল্লাহর দরবারে কম চাইবেন না। কি চাইবেন না? কম চাইবেন না, সবসময় বেশি চাইবেন, বড় জিনিস চাইবেন। নবীজি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন আবু বকর সিদ্দিক সাথে, হঠাৎ করে নবীজি বলতেছে, আবু বকর আমার পানির পিপাসা লাগছে। আবু বকর তো নবীর জন্য জান প্রাণ, ডাইনে বামের সামনে পিছনে খুঁজলেন, এই কই যান আপনারা? এই আমার পরে খাওন আছে না? সিন্নি সিন্নি আছে না? আখনি না? দেখেন আমার নাজমুল ইসলাম তাহিরি, আমার ছোট ভাই, কত সুন্দর ওয়াজ করছে, কিন্তু খাওয়ান দিতে পারে নাই। চেয়ারম্যান ভাই 2 জন গেছে, কিন্তু আমরা 2 জন মাশাআল্লাহ কয় না, মাশাআল্লাহ কয় না। উপজেলা চেয়ারম্যান সাহেব আর একজন চেয়ারম্যান সাহেব গেছে গা, কিন্তু খাওয়ান দিতে পারে নাই। কিন্তু আখনি দিতে পারছে, কিন্তু আমার ওয়াজ ভালো হোক আর খাওয়াবো, আমার পরে কিন্তু আখনি আছে, ঠিক নেই? আম্মা জান, বাবা জান, নবীজি বলতেছে আবু বকর আমার পানির পিপাসা লাগছে। আবু বকর ডাইনে বামে সামনে পিছনে দেখলেন, কিন্তু কোথ থেকে পানি পাবে? হঠাৎ করে নবীজির চক্ষু মোবারক দেখলেন এক বেদুইনের একটা আঙ্গুরের বাগান দেখা যায়। এই আঙ্গুরের বাগান দেখে নবীজি সহ ঢুকলেন। হ্যাঁ বেদুইন ভাই, আমার একটু পানির ব্যবস্থা, কি নবীজির পরিচয় গোপন রাখলেন, একটু পানির ব্যবস্থা করতে পারো? এখানে পানি আসবে কই থেকে, তবে আপনারা কারা? আবু বকর সিদ্দিক নিজের পরিচয় দিলেন, কিন্তু নবীজির পরিচয়টা গোপন রাখলেন। বেদুইন বলতেছে, আপনি আমার কাছে পরিচয় না দিলেও আমার মন বলছে উনি আখিরি জামানা নূরের নবী। আবু বকর মাথা নাড়াইয়া বললেন, হ্যাঁ।
তাজা নবীজি তাজা আঙ্গুর এই মাত্র পায়রা দিছে, এই খেজুর এই আঙ্গুর নবীজির পছন্দ ছিল। এই আঙ্গুরগুলি ছিঁড়ে আনলেন, কিছু পানি দিলেন। পানিটা হলো নবীজির পানি পছন্দের একটা, আমাদের তো কত রঙের পানি পছন্দ, তবে 7 আপ পছন্দ কইরো না। যদি ইসরায়েলের বিকাশে টাকা দিতে চাও যুবক, তাইলে তুমি 7 আপ কিনবা। যদি ইসরায়েলের বিকাশে টাকা দিতে চাও তাইলে তুমি কোকা কোলা কিনবা। ইসরায়েলের বিকাশে যদি তুমি টাকা দিতে চাও তাইলে তুমি ক্যালেমন কিনবা, ক্যালেমন না মেরিন্ডা কিনবা। তুমি যদি ইসরায়েলের বিকাশে টাকা দিতে চাও লাক্সাবান কিনবা। তুমি যদি ইসরায়েলের বিকাশ ইহুদিদেরকে টাকা দিতে চাও যে আমার মুসলমান ভাইদের বিরুদ্ধে বোনদের বিরুদ্ধে অস্ত্র কিনবে, সেটার জন্য যদি টাকা দিতে চাও তাইলে তুমি নিবিয়া ক্রিম কিনবে। যদি ইসরায়েলের বিকাশে টাকা দিতে চাও নেসকফি কিনবে। ইসরায়েলের বিকাশে টাকা দিতে চাইলে সামনে লাগায় না ক্লোজআপ, বাটা, বাটা সহ এগুলি এড়ায় যদি না চলেন, তাহলে ইসরায়েলের বিকাশে লাভের টাকাটা দেওয়া হচ্ছে। ওই লাভের টাকাটা দিয়েই তারা আমার মুসলমান ভাই বোনদের বিরুদ্ধে অস্ত্র কিনছে, ওই অস্ত্র দিয়ে আমার মুসলমান ভাই বোনদেরকে মারছে। নবীজির সামনে মুখ দেখানো যাবে না। এই জন্য মাশাআল্লাহ তুরস্ক সহ, মালয়েশিয়া সহ, ইন্দোনেশিয়া সহ অনেকগুলি রাষ্ট্র, পাকিস্তান সহ, আফগানিস্তান সহ অনেকগুলি রাষ্ট্র এদের পণ্য বয়কট করেছে। এবং আসলে আশ্চর্য হবেন যে এদের নামটা ভুলে গেলাম, এদের দেশের একটা কি কফি, নেসকফি না আর একটা কি কফির কোম্পানি আছে, সারা বিশ্বে তাদের 53,000 শোরুম আছে, এই কফির শোরুম। সেখানে তারা এই যুদ্ধের মাত্র 2 মাসের আগে, এটা 2 মাসের আগের খবর বলতেছি, 2 মাসের মধ্যে তাদের $11 ট্রিলিয়ন লস হয়েছে মুসলমানরা এই কফি না খাওয়ার কারণে। মারহাবাকে বলবেন না? এই জন্য এগুলি আমি তিব্বত সাবান এখন ব্যবহার করতেছি, খুব ভালো ঘেরান, খুবই ভালো লাগতেছে। যদি কারো তিব্বত কি বলে ফেরান লাভলি ব্যবহার করে, নো, ইসরায়েলের তিব্বত শুনো মুসলমান কোম্পানি কোহিনুর কেমিক্যালের, এটা কিনবেন, আপনি ব্যবহারও করতে পারলেন, আবার ইসরায়েলদেরকে এড়ায় যাইতে পারলেন। ঠিক না বাবা? এগুলি খেয়াল না করলে আল্লাহর দরবারে, রসুলের দরবারে আমার মুখ দেখাতে পারবো না। আমাদের মুসলমানদের হাজার পণ্য আল্লাহ দিলে বাংলা পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে, আলহামদুলিল্লাহ। তো কি যেন বলতেছিলাম, দেখি প্রশ্ন করে দেখি কি যেন বলতেছিলাম। নবীজির পানি, পছন্দের পানি, কলসির মাইটা কলসির পানি। আমার ভাই দেখছেন না, মাইটা কলসি, আমার কথা শিখে মটকি কয় না কি কয়, মাইটা কলসিও কয়, মটকিও কয়। নবীজির মাইটা কলসির 3 দিনের বাসি পানি নবীজির পছন্দ ছিল। ঘটনাক্রমে ওই বেদুইনের ইয়েতে 3 দিন আগের পানি কলসির মধ্যে আছে। নবীজি বললেন, তোমার কলসির মধ্যে 3 দিনের বাসি পানি? হ্যাঁ, দাও। নবীজির 3 দিনের বাসি পানিটা কলসিতে ছিল, এটা পছন্দ ছিল, ফ্রিজের মতো ঠান্ডা হয়ে থাকতো, আলহামদুলিল্লাহ। এটা পান করলেন। নবীজি বললেন, মদিনা শরীফে গেলে আমার সাথে দেখা করে আইসো। মদিনা শরীফ এই পাগলা 5-6 মাস বা 1 বছর পরে গেছে, ব্যবসা বাণিজ্যের চিন্তা করে। হঠাৎ করে মনে হয়েছে নবীজি তো আখেরি জামানার পয়গম্বর, তো দাওয়াত দিয়ে আসছে, তো নবীজির সাথে দেখা করতে গেছে। নবী আজওয়া, খেজুর, আঙ্গুর আর অনেক পদের নাস্তা খাওয়াইলেন। আর মনে মনে বললেন, এই বেদুইনটা আমারে আঙ্গুরের বাগানে খেদমত করছে, ও আমার কাছে কিছু চাক, মানে আল্লাহর কাছে চাইলে কম চাইবে না, এইটা বোঝানোর জন্য আর কি, আমার কাছে কিছু চাক। নবীজি, এই নাস্তা খাইছো, তুমি তো চলে যাইবা, তোমার যদি আমার কাছে কিছু চাইতে মনে চায় চায় ভালো। তো পাগলায় কয়, কি চামো? নবীজি বলছে, জান্নাতুল ফিরদাউসি নজুলা হয়তো চাইবো, যে জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস হলো শ্রেষ্ঠ জান্নাত। নবীজি নিজেই শিখাই দিছে, এই জান্নাত চাইলে জান্নাতুল ফিরদাউস চাইবা। দেহি পাগলায় কি চায়। পাগলায় 3-4 মিনিট গবেষণা করে কয়, আমার একটা উট দেন। কি দেন? আমার একটা উট দেন। নবীজি কয়, আরে পাগলার আমি বুঝাইলাম কি, পাগলা বুঝলো কি? তুই জান্নাতুল ফিরদাউস না চেয়ে মনে মনে কয় সালি একটা উট। নবীজি বললেন, সাহাবীরা, আমার এই পাগলা বাজানের একটা মোটা সাটা, মোটা তাজা সুন্দর লাল রঙের একটা উট দিয়ে দাও। কিন্তু নবীজির অন্তর মোবারকে মানে না। পাগলাটা আমারে খেদমত করছে মরুভূমির বাগানের ভিতরে,
আমার নূরের নবী ইসলাম পাগলায় বিদায় হওয়ার আগে দ্বিতীয়বার বলতেছে, তুমি একবার চাইছো, উঠ চাইছো, আমি দিছি, এখন আবার আমার কাছে একটু চাও। পাগলায় কয় কি চামো, উঠ চাইছি, উঠ দিছে। একটু পরে কয় চিন্তা ভাবনা করে, আমাকে একটা দুধওয়ালা ছাগল দেন। যেই ছাগলের দুধ দেয় ওই ধরনের একটা ছাগল দেন। নবীজির অন্তর মোবারক কষ্ট পাইলেন, হায় হায় রে পাগলা রে, তোরে আমি কি চাইতে বুঝাইলাম আর তুই কি চাইনি? আগে চাইনি উট, দ্বিতীয়বার চাইনি ছাগল, তৃতীয়বার আর একটা কি যেন নবী চাইতে বললেন, কিন্তু পাগলায় দুনিয়ার জিনিসই চাইলেন। নবীজি তৃতীয়বারের পরে বললেন, সাহাবীদের সামনে বললেন, এই পাগলায় যদি বনি ইসরাইলদের বুড়ির মতো চাওয়া চাইতো তাইলে আমার বড় ভালো লাগতো। সাহাবীরা বলেন, নবী গো, বনি ইসরাইলদের বুড়ি কি চাইছিল? পাগলারা মুসা কালিমুল্লাহ যেদিন বনি ইসরাইলদের যেদিন বের হয়ে যাইতেছিলেন, কিন্তু বের হইতে পারতেছিলেন না, তারা রাস্তা হারিয়ে ফেললেন। হঠাৎ করে একজন বললেন, যাইতে পারবেন না, রাস্তা খুঁজে পাবেন না। কেন পাবো না? ইউসুফ নবী বলে গেছেন, ওসিয়ত করে গেছেন, তোমরা যেই দিন মিশর থেকে চলে যাবে ওই দিন আমার বডি মোবারকটা রওজা শরীফ থেকে উঠিয়ে নিয়ে যাবে। আমরা ওনার রওজা শরীফের কাছেও যেতে পারি নাই, এই জন্য রাস্তা হারিয়ে ফেলেছি। হঠাৎ করে মুসা কালিমুল্লাহ কয়, তোমরা কি জানো তার রওজা শরীফটা কোথায়? একজন দাঁড়াইয়া বলতেছেন আমানিয়া ভাইয়ের মতো, আমি জানি। তাইলে আমার নিয়ে চলো। নিয়ে গেছে, যাই দেখতেছে পাহাড়ের মধ্যে এক বুড়ি, উনি জানে ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফটা কোথায়। হ্যাঁ বুড়ি, তুমি কি জানো ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফটা কোথায়? বুড়ি কই আমি জানি। কও, কইতাম না, আমারে দিতে হইব। কি দিতে হইব? আমি চাই, যা চাই তাই, মুসা কালিমুল্লাহ যা চাও তাই দেওয়া হবে। কথা তো ঠিক। হ্যাঁ ঠিক মানি। তাইলে আপনি তো জান্নাতে যাবেন। ইনশাআল্লাহ। তা জান্নাতে যায় আপনি যেই খাটে থাকবেন, পাশের যেই খাটটা থাকবে ওই খাটটা আমারে দিতে হইব। নবীজি বলল কি, যদি বনি ইসরাইলদের বুড়ির মতোই পাগলায় চাইতো আজকে সেইটাই পাইতো। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, তুমি কি বলছো? এটা নবীদের মাকাম, রসুলদের মাকাম আলাদা, তোমাদের সাধারণ মুসলমানের মাকাম আলাদা। তুমি আমার পাশের সিটে শুইতে চাও, এটা কথা চেঞ্জ করো। না, কথা আমার এইটাই, আমনের পাশের খাটটা যদি আমারে দেন তাইলে আমি এই ঠিকানা কব, নাইলে কইতাম না। মুসা কালিমুল্লাহ এগুলা কথা নবীর পাশের সিট হয় চায়। আমার আল্লাহকে জিবরাইল, বুড়ির কথা তো আমার ভাল লাগছে, যাও মুসারে জানাই আসো মুসা কালিমুল্লাহর পাশের সিটটাই এই বুড়ির হবে। ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কোরআনুল কারীমে প্রথম পাড়ায় 15 পৃষ্ঠা আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন। নামাজ রোজার দাওয়াত প্রথম না দিয়া রসুলের দাওয়াত দিলেন। কেন গো? চালন ছিলেন, চালন ছিলেন, যে গুড়ি চালে। চেয়ারম্যান ভাইয়ের কাছে যদি আমার মতো কম বুঝি না কোনো বেড়ায় যায়, ভাই আমি চালইনে পানি রাখবো, কি সম্ভব? ভাই কেব তোর মনে হয় সমস্যা, ঠিক কিনা? চালইনে পানি রাখে কেমনে? পাগলা, আমার মতন পাগলায় কইতেছে আমি রাখমই। তা চেয়ারম্যান সাহেব কয়, তাহলে শোন, যদি চালইনে পানি রাখোসই তাইলে তুই আগে ছিদ্রগুলা বন্ধ করতে হবে, ঠিক কি না? ছিদ্র বন্ধ করলে পানি রাখলে পানি আর পড়বে না। তাহলে তাই করবো, তাও আমি চালইনেই পানি রাখবো। আমার আল্লাহ কয়, কেন তোদেরকে
ইমানদারদেরকে কেন আমি রসুলের দাওয়াত প্রথম দিলাম? দেওয়ার কারণ হলো 26 পারার 14 পৃষ্ঠা সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াত। এইটার ব্যাখ্যা আমি আল্লাহ করে দিয়েছি। আমার আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেন। ওই আল্লাহ রব্বুল আলামিন বললেন পাগলারা, কেন রসুলের দাওয়াত তোদেরকে প্রথম দিলাম? এই জন্যই দিলাম, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি রসুলের সাথে সামান্য বেয়াদবি হয়ে যায়, নবীজির কণ্ঠ মোবারকের চেয়ে কণ্ঠটা যদি তোমাদের সামান্য উঁচা হয়ে যাবে, নবীর কণ্ঠ একটু ছোট, তোমারটা অনেক বড় হয়েছে, তাইলে আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদের একটা নামাজও একটা ইবাদতও কবুল হবে না। কোন দিক দিয়া তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। বললো কে? আমার আল্লাহ। বললো কে? রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবারে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে খুতবা দিতেন রসুলে আকরাম। বলো যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। গাছটা নবীর বীর হে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো না হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বাবারে আমরা মানুষ হতভাগা, নবী চিনি না। পশু পাখি নবী চিনে করিল কান্না। বলো পশু পাখি নবী চিনে করিল কান্না। বাবা যে চিনেছে সে পেয়েছে, যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। বলো না পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবারে ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা। দেখব নবী নূরের ছবি কত কল্পনায়। আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে। আমি পাগলায় কেয়াম করে জানাবো সালাম। বলো আমি পাগলায় কেয়াম করে জানাবো সালাম। অনুরোধের সুরে বলে যায়, যদি কেউ জীবনে বড় হতে চান তাহলে বাবা মাকে কষ্ট দিবেন না, বাবা মাকে সম্মান করবেন। আমি বাবা মার দোয়ায় মনে হয় পর্যন্ত আল্লাহ এনেছেন আমাকে। আমি বাবা মার একটাই মাত্র ছেলে, আমার আর ভাই বেড়াদার নাই, কিন্তু আমার আব্বা আম্মা অনেক খুশি ছিলেন আমার প্রতি। যুবক যেহেতু আল্লাহ আল্লাহর সাথে অ্যাড করে বললেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক,
আমার শুকুর আদায় করো এবং তোমার বাবা মার শুকুর আদায় করো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। এই নাত শরীফটা পাক পাঞ্জাতনের কদম মোবারকে কবুল হয়েছে, আমার 1% সন্দেহ নাই। আমার জীবনে আমি যা না দেখেছি এই গত আশুরার মাসে এই গজল লেখার পরে দেখেছি। কি দেখেছি তা আমি ভেঙ্গে বলতে পারবো না। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আমার তুমি কি জানো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, বলো তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না। সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না। মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াতে রাখে এই নারায়ের রিসালাত যে পোস্টারে থাকবে, এই মাহফিলগুলায় যাবেন, ইমানে আঘাত আসার ভয় থাকবে না ইনশাল্লাহ। কিন্তু নবীজির স্লোগানটা নাই, খুব বড় হুজুর আসতেছে, মাহফিলে যাবেন, 1-1.5 ঘন্টা খুব ভালো কথা বলবে, লাস্টের 10 মিনিট এমন ফালতু কথা বলে যাবে যাতে আপনার ইমান আখলাক আমল সব চলে যায়। এই জন্য এগুলো এড়ায় চলবেন। আমরা এখন মিলাদ পড়বো, মিলাদের সময় আমরা কাতারটা দিয়ে ফেলবো। দিয়ে দিছে আপনারা যা, গজল তাহলে আরো বলা উচিত ছিল, যেহেতু গজলের হাদিয়া পাওয়া যায়। মার হাবা কয় না বাবা, আচ্ছা বই লাগে অপেক্ষা বই আনছিল নেওয়ানটা পাও নাই, পাইছি মানে একটা বই দরকার। ও আচ্ছা, পাইবা, সাফাই দিয়ে দিতেছি, সাফাই দিয়ে কাতার দিয়ে ফেলবো আমরা মিলাদে ক্যাম্প সময়। ইয়া নবী সাফানিতে আমরা 6 বাগিনার কাছেও চাইবেন। কাতার দিয়ে বসে যান, তোরা আবার শুরু করে দাও। হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা তাইলে 1 বস্তা করে সিমেন্ট দিতে হবে মাদ্রাসায়। যাক, একজন তো কইছে রাজি, দোয়া করেন, দেখে আসবেন। ঢাকা গেলে এয়ারপোর্টের পাশেই আমার প্রতিষ্ঠান। আমি 28 বছর বক্তৃতা করতেছি। আমার এই বক্তৃতায় মানুষ আপনারা কিছু হাদিয়া দিছেন, আমি টাকা দিয়ে কি করলাম ঢাকায়?
আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আব্বা তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। ফেব্রুয়ারির 29 মার্চের 1-2 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন হবে। আমি ভাড়া দিতে পারবো না, তবে 2 দিনের জন্য গেলে 6 বেলা খাওয়াবো, আমাকে কোনো টাকা দিতে হবে না ইনশাআল্লাহ। এটা তোমাদেরকে ওয়াদা দিয়ে গেলাম। দেখে আসবা। অনেকে হয়তো লাইভে দেখেন, ফেসবুকে দেখেন, বাস্তবে এয়ারপোর্ট এলাকায় গেলে আপনার আমার বাসা এয়ারপোর্ট থেকে মাত্র 1 কিলোমিটার, হাইটা গেলে 15 থেকে 20 মিনিট লাগবে, রিক্সায় গেলে 7-8 মিনিট লাগবে এয়ারপোর্ট থেকে আমার বাসায় যাইতে। এই জন্য দাওয়াত দিয়ে গেলাম, সুযোগ আসবে না, হাজি ক্যাম্পের পাশে, হাজি ক্যাম্পের পাশে। তো দাওয়াত দিয়ে আমি খুব খুশি হয়েছি। অনেক জায়গায় মানুষ ওয়াজ শোনে না, কিন্তু আজকে আপনারা ওয়াজ শুনছেন। অনেক জায়গায় শোনে না, এই হাঁটে চলে, উঠে বসে। আজকে এখানে মাশাআল্লাহ চমৎকার একটা পরিবেশ আল্লাহ করে দিয়েছিলেন। আল্লাহ যেন মরণ পর্যন্ত এইভাবেই আপনাদেরকে ওয়াজ শুনতে বসার তৌফিক দান করে, আমিন বলি। তো কোনো সময় যদি সুযোগ হয়, আমি যদিও মস্কারি ছলে বলছি, নতুন জায়গা 7 কাঠা জায়গা রেখেছি মসজিদের জন্য, কয়েক কোটি টাকা লেগেছে, ঢাকার জায়গা তো। ওই জায়গায় বালু ফালানো শুরু হয়েছে আজকে 4 দিন। আজকে ফালাইতেছি না, গতকালকে, আগামীকাল আবার ফালানো শুরু হবে। সাথে এখন মসজিদ হয়েছে মাশাআল্লাহ প্রায় 21% মসজিদ, মসজিদের জায়গা। আর মাদ্রাসার জায়গা হয়েছে 23 না 24%। ঢাকা রাজধানীতে, কিন্তু গ্রামে না। তো দোয়া করবেন। আমার ইচ্ছা 24 কাঠা মানে প্রায় 40% জমির উপর আমার মসজিদ করার ইচ্ছা। আল্লাহ দিলে 21% হয়ে গেছে। তো এইটা বালু ফালানো শুরু হয়েছে। আর মসজিদ 12 তলা, কমপক্ষে 11 তলা। আমিন কোন? বিশ্বের সবচেয়ে সুন্দর ডিজাইনের মসজিদ করার জন্য আমার ইচ্ছা, যদি আল্লাহ দয়া করে। কারণ একজন মানুষ যেন রাস্তা দিয়ে হাইটা গেলে মসজিদের এত সুন্দর লাগতেছে, 2 রাকাত নামাজ পড়ে যায়। আমি কবরে যদি একটু শান্তি পাই, আর কিচ্ছু না। তো ওরা গজল শুনতে কোনো সময় সুযোগ হইলে ওই মাদ্রাসা মসজিদের জন্য 5 জনে মিলে 1 বস্তা সিমেন্টের টাকা পাঠায় আবদার করে গেলাম। আমি কবে এটা কইতাম একটা তালে কই, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসাই মহান, হাবিবের ভালোবাসাই মান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়াল। হায় হায় মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান নবী কামলে